ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা আজকে একটা নতুন টপিক শুরু করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন সবার ইন্টারেস্টিং একটা টপিক, সবার সহজ মনে হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে অ্যালজেব্রা বা অ্যানালাইসিসের মতো প্রচুর থিওরি আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হয় না। একটু ওয়ার্কিং প্রসিডিওরগুলো জেনে নিলেই আমরা সহজেই কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক করতে পারি। ঠিক আছে, মানে এরকম তো মনে হয় না যে একটা অঙ্ক দেখলাম কিছুই বুঝতে পারছি না, কিছুই করতে পারছি না। সেই জিনিসটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডেফিনেটলি হয় না। তবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে থিওরির কিন্তু প্রচুর কনসেপচুয়াল জায়গা আছে। সেই জিনিসগুলো আমি ডেফিনেটলি ক্লিয়ার করব। প্রত্যেকটা জিনিস থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট তো করতেই হবে আমাদের, আর তার সাথে সাথে প্রচুর অঙ্ক সলভ করব আমরা। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের এ টু জেড আগে যেমন টপিক, প্রত্যেকটা টপিক যেভাবে ধরে ধরে করিয়েছি, এই টপিকটাও সুন্দর করে ধরে ধরে করাবো এবং আমি আশাবাদী যে তোমাদের ভালো লাগবে। ওকে, চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। ওকে, প্রথমেই চলে আসছি। দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রথমে না এই নামটা নিয়ে একটু শুরু করি, এই নামটা দিয়েই কাজ শুরু হোক। ঠিক আছে, দেখো এই নামটা যদি আমাদের সামনে আসে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, কি বুঝবো আমরা? কিছুই জানি না, ধরে নাও ভুলে গেছো, কিচ্ছু জানা নেই তোমার, ডিফারেনশিয়াল ইকুয়েশন জীবনে কিছু করোনি। হঠাৎ করে কোনো একটা মানুষ বা যে অঙ্ক করেই না তার কাছে যদি সামনে আসে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই নামটা, তাহলে আমরা কি বুঝবো এখানে? ইকুয়েশন তো বুঝতে পারছি, তাহলে ইকুয়েশন থাকবে, এতটুকু তো ক্লিয়ার। তাহলে ইকুয়েশনের গন্ধ পাচ্ছি, তার সাথে সাথে ইকুয়েশনের কোনো একটা বৈশিষ্ট্য বা কিছু একটা বলার চেষ্টা করছে এই নামটা দিয়ে, ডিফারেনশিয়াল দিয়ে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে ডিফারেনশিয়াল কেন কথাটা এলো। এই যে ডিফারেনশিয়াল কথাটা, এটা কোথা থেকে এসে আমরা এই ডেফিনেশনটা দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাব। চলো ডেফিনেশনটা পড়ে নিই এবং নামকরণটা আগে প্রথমে বুঝি, তারপর সমস্ত কিছু বুঝে নেব। ওকে, চলো, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ক্লাসটা। ডেফিনেশনটা কি বলছে? অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অর ডিফারেনশিয়ালস ইজ কল্ড আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। একদম সহজ ভাষায় বলেছি যাতে একদম সবাই বুঝতে পারে। ঠিক আছে, যারা প্রথম আজ করছো তারাও বুঝতে পারবে। তাহলে কি একটা ইকুয়েশন, আমি তো বললাম ইকুয়েশনের গন্ধ আছে, তাহলে ইকুয়েশন তো থাকবেই। এবার ইকুয়েশনটা অ্যান ইকুয়েশন ইনভলভিং, কি নিয়ে ইনভলভ আছে, কিসের ইনভলভমেন্ট আছে ইকুয়েশনে? বলছে ডেরিভেটিভস। এবার ডেরিভেটিভ তো আমরা সকলেই জানি, ডিওয়াই ডিএক্স, আমরা কত, হ্যাঁ, ডিএক্স ডিওয়াই, ডিওয়াই ডিটি, কত রকমের ডেরিভেটিভ করেছি, আরও অনেক ডেরিভেটিভ আছে, পার্শিয়ালও যাব, সব যাচ্ছি। এইবার তাহলে ডেরিভেটিভ, তাহলে কি ইকুয়েশনের মধ্যে যদি ডেরিভেটিভ থাকে, ইনভলভ থাকে ডেরিভেটিভ, তার সাথে সাথে বলছে অর ডিফারেনশিয়ালস। এবার ডিফারেনশিয়ালস, আর ডিফারেনশিয়ালটাই তো বলছেন, বলুন এবার ডিফারেনশিয়াল থাকবে কিভাবে ইকুয়েশনের মধ্যে? তাহলে ডিফারেনশিয়াল জিনিসটা কি আমরা অনেকে জানি, আবার অনেকে যদি না জানো দেখে নাও। দেখো ডিফারেনশিয়াল জিনিসটা কি, অনেকে আমরা বলি ডেরিভেটিভ আর ডিফারেনশিয়াল একই জিনিস। হ্যাঁ, অনেক সময় এটা বইওতেও এরকম করে লেখা থাকে। এবার দেখো ডিফারেনশিয়ালের যে কনসেপ্টটা যদি আমরা বুঝি, যে কোনো একটা একটা ভেরিয়েবল আমি নিলাম এক্স, দেখো এখানে স্ক্রিনে আমি সুন্দর করে লিখে রেখেছি সব। এক্স একটা ভেরিয়েবল যদি নিই, তার ভেরি স্মল চেঞ্জ যদি আমি বোঝাতে চাই, একদম ভেরি স্মল চেঞ্জ, তখন আমরা কি দিয়ে ডিনোট করি? তখন আমরা ডিএক্স দিয়ে ডিনোট করি। যদি কোনো একটা ভেরিয়েবল নিই ওয়াই, তার ভেরি স্মল চেঞ্জ যদি আমি বোঝাতে চাই, তখন ডিওয়াই দিয়ে ডিনোট করি। এই যে ডি ফর্মে যে কোনো ভেরিয়েবলের ডি ফর্ম আকারে যদি আমরা লিখি ডিএক্স, ডিওয়াই, এগুলোকে কি বলা হয়? দেখো সুন্দর করে লিখে রেখেছি, ডিফারেনশিয়াল। তাহলে ডিফারেনশিয়াল বুঝলে ডিফারেনশিয়াল জিনিসটা কি? তাহলে ডিফারেনশিয়াল জিনিসটা আর কিছুই নয় যে ভেরি স্মল চেঞ্জ ইন ভেরিয়েবল, ভেরিয়েবলের স্মল চেঞ্জটাকেই আমরা ডিফারেনশিয়াল বলি। খুব একটা বেশি আমাদের প্রচলন নেই, প্রয়োজনও হয় না, তার জন্য আমরা ইউজও করি না। তাহলে ডিফারেনশিয়াল জিনিসটা কি? ভেরি স্মল চেঞ্জ ইন ভেরিয়েবল, ডিফারেনশিয়াল। ডিএক্স যদি থাকে তাহলে ডিএক্স, ওয়াই যদি থাকে ডিওয়াই। ওকে, ক্লিয়ার হলো? এইবার আসছি ডেরিভেটিভে। ডেরিভেটিভসটা কি? ডেরিভেটিভটা হচ্ছে যে এটাও দেখো, ডেরিভেটিভ মানে কি, আমরা ডেরিভেটিভ নর্মাল ডেরিভেটিভ কেমন করি? ডি ফর্মে করি, ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই। তাহলে সেটা কি? সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ বলতে পারি, বা আমরা এই রেসপেক্টে যদি বলি তাহলে ভেরি স্মল চেঞ্জ অফ ওয়াই, কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তাহলে ভেরি স্মল চেঞ্জ অফ ওয়াই কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু এক্স, সেটাকে বলা হয় রেট অফ চেঞ্জ। হ্যাঁ, বা আমরা বলতে পারি ভেরি স্মল চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটাই ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই। তাহলে
ডিফারেন্সিয়ালকে আলাদাভাবে আমরা তো পড়ি না বা খুব একটা জানার প্রয়োজন হয় না, আমরা ডিরেক্ট ডেরিভেটিভে চলে যাই। তাহলে ডেরিভেটিভ কি দিয়ে তৈরি হলো? ডেরিভেটিভগুলো তো এই ডিফারেন্সিয়াল দিয়ে তৈরি হচ্ছে, ডিওয়াই ডিএক্স, ডিএক্স ডিওয়াই, তাহলে সেটা কি ডিফারেন্সিয়াল দিয়েই তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ডেরিভেটিভ কি শুধুমাত্র এই নর্মাল ডেরিভেটিভ আছে? না, পাশে এই পার্শিয়াল ডেরিভেটিভ আমাকে বলছে আমাকে বলো, তাড়াতাড়ি আমাকে বলো। তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভও আছে। পার্শিয়াল ডেরিভেটিভ কখন আসে? সব আসছি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সব আসছে একটা একটা করে, সব সুন্দর করে রিপ্রেজেন্ট করে রেখেছি, সব বলবো একটা একটা করে। তাহলে কি আমরা এই মুহূর্তে যখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর ডেফিনেশনটা পড়ছি, তাহলে ডেফিনেশনে কি কি বুঝলাম? একদম পাতি জেনারেল একটা ইকুয়েশন, এই জেনারেল একটা ডেফিনেশন। সেই ডেফিনেশনটা কি বলছে? অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস। তাহলে ডেরিভেটিভস থাকতে পারে, সেটা নর্মাল ডেরিভেটিভ, হ্যাঁ, বা অর্ডিনারি ডেরিভেটিভও হতে পারে, পার্শিয়াল ডেরিভেটিভও থাকতে পারে ইকুয়েশনের মধ্যে। না হলে আমরা এরকম ডিফারেন্সিয়াল ডি ফর্মে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো ডি ফর্মেও থাকতে পারে। ডিএক্স ডিওয়াই যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে থাকে, তখন সেই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা কি বলবো? সেটাকে বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ক্লিয়ার হলো, নামটাও ক্লিয়ার হয়ে গেল, প্লাস কোনো একটা ইকুয়েশনকে দেখে আমি চোখ বন্ধ, মানে একদম দেখলেই বলে দিতে পারবো যে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি দেখবো? ডিফারেন্সিয়াল ফর্ম, এই ডিফারেন্সিয়াল ফর্মগুলো থাকতে পারে ডিএক্স ডিওয়াই, ডেরিভেটিভ থাকতে পারে, হ্যাঁ, নর্মাল ডেরিভেটিভ থাকতে পারে, বা পার্শিয়াল ডেরিভেটিভ কোনো একটা ইকুয়েশনের মধ্যে থাকলেই আমরা কনফার্মলি বলে দেবো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? আমি কয়েকটা এক্সাম্পল নিচের দিকে লিখেছি, দেখো ভালো করে। এক্সাম্পল 1, যেমন এখানে ডিওয়াই ডিএক্স চোখে পড়ে গেছে, এটা একটা ইকুয়েশন। ডিওয়াই ডিএক্স দেখতে পেরে গেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখছি যে দুবার ডেরিভেটিভ হয়েছে। আচ্ছা, এই ডেরিভেটিভগুলো যে একবারই হবে কে বলেছে? ডি2ওয়াই ডিএক্স স্কোয়ারও থাকতে পারে। তাহলে ডেরিভেটিভস থাকলে হলো, দুবার ডেরিভেটিভ হচ্ছে তিনবার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ, অর্ডারও আমরা আলোচনা করব, চারবার ডেরিভেটিভ হচ্ছে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। যে কোনো ডেরিভেটিভ থাকলে হলো, পার্শিয়ালের ক্ষেত্রেও এবং নর্মালের ক্ষেত্রেও। এখানে যেমন দেখো দুবার ডেরিভেটিভ হয়েছে, ডি2ওয়াই ডিএক্স স্কোয়ার, ডিওয়াই ডিএক্স। তাহলে এই যে ফর্মগুলো দেখলেই আমরা বলে দেবো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখি 3 নম্বরে একটা ইকুয়েশন লিখেছি, দেখো এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই। তাহলে এক্স আর ওয়াই ভেরিয়েবল আছে, তার ডি ফর্মগুলো আছে না? তাহলে এখানে ডিএক্স আর ডিওয়াই আছে, এই যে ডিফারেন্সিয়ালগুলো আছে, তাহলে এটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। এটাকে আমরা সুন্দর করে ডিওয়াই ডিএক্স ফর্মে তো কনভার্ট করতেই পারি, তাহলে সেটাও রাখতে, মানে সেটা করলেও একই রকম ডিফারেন্সিয়াল। তাহলে ডি ফর্ম থাকলেও হবে, ডেরিভেটিভে আনলেও হবে, যেমনই হোক। আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা সেটা বড় ব্যাপার। ক্লিয়ার? এখানে আরেকটা লিখেছি যে ডিএক্স বাই ডিএক্স ডিটি, হ্যাঁ, তাহলে ডিএক্স ডিটি, এই যে ডিএক্স ডিটি আছে, তাহলে সঙ্গে সঙ্গে বলবো আমরা কি, সেটা কি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? এখানে পার্শিয়ালের দুটো ফর্ম লিখে রেখেছি। যখনই আমি পার্শিয়াল ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, যখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ কোনো একটা ইকুয়েশনের মধ্যে দেখতে পাবো, তখন আমরা বলবো এটা কি, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু কনফার্ম হয়ে গেলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আইডেন্টিফাই কিভাবে করব। ক্লিয়ার? বলো, একদম পুরো জিনিস ক্লিয়ার আশা করছি, কোনো রকমের ডাউট থাকার কোনো জায়গা নেই। নাম, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার নামটাও কিভাবে হয়েছে বা কোথা থেকে এসে সেটাও বলে দিলাম সব। ওকে, এইবার এখানে দুটো জিনিস বলি। তোমরা দেখতেই পাচ্ছ যে এইবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাড়িটা দুটো ভাগে ভাগ হবে। আমরা তো বুঝতেই পারছি কেন। বাড়িতে যদি কোনো একটা বাড়িতে দুটো ছেলে যদি থাকে আর তাদের মধ্যে যদি বনিবনাদ না থাকে, তো দুটো ভাগে তো ভাগ হবেই, ডিভাইডেড তো হবেই, সেপারেট তো হবেই। এখানে কিভাবে বুঝতে পারছি দুটো ভাগে ভাগ হবে? দেখো, এই যে ডেরিভেটিভগুলো, নর্মাল ডেরিভেটিভের লুকসই আলাদা, পার্শিয়াল ডেরিভেটিভের লুকস আলাদা। তাহলে এই ডেরিভেটিভ আর এই ডেরিভেটিভ তো একসঙ্গে কোনোদিনে আসবে না। তাহলে ডেফিনেটলি আমরা বুঝতে পারছি, এটা হাসির ছলে বললাম, যে এরপর আমরা দুটো ব্রাঞ্চ তো পাবোই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, এতটুকু কনফার্ম। কারণ এই ডেরিভেটিভের আলোচনা অন্যরকম ভাবে হবে, এই ডেরিভেটিভের পার্শিয়াল ডেরিভেটিভের আলোচনা অন্যরকম ভাবে হবে। তার মানে এতটুকু কনফার্ম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবার দুটো ভাগে ভাগ হতে চলেছে। একটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ, তাহলে অর্ডিনারি ডেরিভেটিভ যে ইকুয়েশনের মধ্যে থাকবে, সেই ডেরিভেটিভ নিয়ে যে ইকুয়েশনগুলো তৈরি হবে সেগুলো আমরা বলবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডেরিভেটিভ যুক্ত যে ইকুয়েশনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এতটুকু তো কনফার্ম, দুটো ব্রাঞ্চ হয়ে গেল বা হয়ে গেল ডেফিনেটলি। এইবার আমাদের তার আগে একটা জিনিস বুঝতে হবে, যে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তো ছিল ডিওয়াই ডিএক্স, ডিএক্স ডিওয়াই, এই ডেরিভেটিভগুলো তো আমাদের কাছে ছিলই,
তাহলে আমরা এই ডেরিভেটিভগুলো তো করছিলাম ছোটবেলা থেকে, তাহলে হঠাৎ করে পার্শিয়ালের প্রয়োজন কেন হলো? এই জায়গাটা তো বুঝতে হবে যে হঠাৎ করে পার্শিয়াল ডেরিভেটিভের প্রয়োজন কেন হলো। এই ডেরিভেটিভগুলো তো করে করে আমরা বুড়ো হয়ে গেছি, তাহলে হঠাৎ করে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের প্রয়োজন হলো কেন? তাহলে এই জায়গাটা বুঝতে গেলে আমাদের এবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডেফিনেটলি বুঝতে হবে। তা সেখানে গিয়েই তো ভাগ হবে অর্ডিনারি ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা এই যে দুটো ব্রাঞ্চ নিয়ে এখনই ডিসকাশন শুরু করব, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার আগে আমাদের এই ব্রাঞ্চগুলো এলো বা এই ডেরিভেটিভগুলো এলো কেন, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। এর পরের পেজে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এটা একদম জলের মতো সহজ জিনিস, আমি সহজভাবে বলে দিচ্ছি, দেখো ভালো করে। কোনো একটা ফাংশন লেখা আছে, যেমন y = f of x, f of x টা কি লেখা আছে, x² + 1, আমি নিজের মতো করে লিখেছি, তোমরা যে কোনো লিখে নিতে পারো। এইখানে যদি আমি তোমাদের আস্ক করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, তাহলে তোমরা সহজেই সবাই অ্যান্সার দিতে পারবে। কেন? এইখানে দেখো, যখনই আমি x এর ভ্যালু পুট করব, এই যে f of x ফর্মে লিখেছি, তাহলে x এর ভ্যালু যখনই পুট করব তখন y এর একটা মান পাবো। যখনই আমি x এর ভ্যালু পুট করছি তখন y এর মান পাচ্ছি, না হলে তো y এর মান পাবো না। তাহলে y যতক্ষণ না x এর ভ্যালু পুট করা হচ্ছে ততক্ষণ y এর মান পাচ্ছি না। তাহলে y কিন্তু ডিপেন্ডেন্ট কার উপর, x এর উপর। আর xটা কি, xটা ফ্রি, বলছে আমার যখন যেটা দরকার হবে, তোমার যেটা দরকার হবে তুমি আমাকে ডেকে নেবে, যদি 1 লাগে 1 বসাও, 2 লাগে 2 বসাও। তাহলে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ও ফ্রি, ও ইন্ডিপেন্ডেন্ট আছে। এবার ওর মান বসালে y এর মান পাবো, তাহলে yটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে কারো অসুবিধা নেই। তাহলে yটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, xটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি যদি একটু ফর্মটা চেঞ্জ করে দিই, আমি x বের করে নিলাম, এই যে এখানে একটা ফর্ম লিখেছি, x = ধরে নাও ফাংশনটা এরকম থাকলো g of y আকারে, y² - 1, তাহলে কি হবে? এবার দেখো এখানে y এর মান যদি আমি বসাই তাহলে x বেরোবে, x এর ভ্যালু বেরোবে। তাহলে এবার কিন্তু এর কেসটা উল্টো, তার মানে x কার উপর ডিপেন্ডেন্ট, x ডিপেন্ডেন্টলি ডিপেন্ডেন্ট y এর উপর। y এর মান যখন ওখানে বসাবো, তখন যাই বসাবো, y 1 বসালাম, 2 বসালাম, যখনই একটা মান বসাবো তখন আমি x এর ভ্যালু পাবো, না হলে x এর ভ্যালু পাচ্ছি না। তাহলে x কিন্তু y এর উপর ডিপেন্ডেন্ট আর yটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কোন কোন, এইটার ক্ষেত্রে তাহলে কি হলো, yটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর xটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার। এইবার চলে আসছি, তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বুঝে নিলাম। এই দুটো আমি যে ফাংশনগুলো লিখেছি এক্ষেত্রে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ক্লিয়ার হলো? এবার এখানে আরেকটা ফর্ম লিখেছি, দেখো z = x² + y², এটাকে ফাংশন আকারে phi of xy লিখেছি। এবার এই যে এই z এর মান যদি আমাকে পেতে হয় তাহলে কার উপর ডিপেন্ড করতে হচ্ছে, দুটো x এবং y দুজনের উপর। যদি x কে বলা হয় তুমি মান দিয়ে দাও আর y যদি রাজি না হয় তাহলে z এর মান পাওয়া যাবে না। তাহলে আমাকে x এর মানও বসাতে হবে, তার সাথে সাথে y এর মানও বসাতে হবে। তাহলে দুটো মান বসালে তারপর z এর ভ্যালু পাবো। তাহলে z কার কার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, z তো ডিপেন্ডেন্ট x এবং y এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। x আর y, x y ইন্ডিপেন্ডেন্ট, ওকে তো পার্টিকুলার কিছু করতে হচ্ছে না, ওদের মান বসানো হবে তাহলেই z এর ভ্যালু পাবে। তাহলে ওরা x আর y কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তাহলে এইটা আমি সুন্দর করে আরেকটা ফাংশন ড্র করেছি। এখানে দেখো জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আশা করছি এই তিনটে যে আমি ফাংশনগুলো নিয়েছি এবং ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আশা করছি ক্লিয়ার হয়েছে। এইবারে এক এক করে আসছি আমি। দেখো যখনই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যাটার অফ ফ্যাক্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যাটার অফ ফ্যাক্ট। যখনই আমরা সিঙ্গেল ডেরিভেটিভ করি বা এই যে নর্মাল ডেরিভেটিভের গল্প আসবে তখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় কটা থাকে, একটা থাকে, সবসময় খেয়াল রাখবে একটা থাকে। যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই। তাহলে আমরা ডেরিভেটিভ কিভাবে করব, ডেরিভেটিভ যখন করি তখন সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়। যেমন ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স তুমি যদি দেখতে পারো তাহলে সবসময় মাথায় রাখবে যে উপরে এই ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নিচের এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি থাকে তাহলে এখানে দেখো ডিপেন্ডেন্ট কে ছিল ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট কে ছিল এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই
আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। সুন্দর করে লিখে রেখেছি, এইরকম করে তোমরাও কিন্তু সুন্দর করে খাতায় সুন্দর করে লিখে রাখবে। সবই তোমরা জানো, যারা একদম বিগিনার্স, প্রথম থেকে শুরু করছো, ভুলে গেছো সবকিছু, তাদের তো কোনো অসুবিধাই হবে না। আর যারা সব জানো তাদের তো একটু স্কিপই করতে হবে, মনে হবে যে সামনে এগোই সামনে এগোই, ভালো লাগছে আরো সামনে এগোই। দেখো এবার চলে আসছি এইটার ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে আমরা কি পেলাম, এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখানে dx বাই ডিওয়াই ডেরিভেটিভ কি বের করবো, নর্মাল ডেরিভেটিভ, অর্ডিনারি ডেরিভেটিভ dx বাই ডিওয়াই। উপরে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অলওয়েজ এটা ফিক্সড, উপরে যেটা থাকবে ডেরিভেটিভ, যে কোনো ডেরিভেটিভ তুমি যদি দেখতে পারো সবসময় এটা ফিক্সড, যে উপরেরটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর নিচেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে অর্ডিনারি বোঝা গেল। এবার দেখো এখানে এসে গল্পটা বোঝো। এবার এখানে যে দুটো আমি ফাংশন লিখেছিলাম এবং ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়েছিলাম, সেখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কটা, একটা। এখানেও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কটা, একটা। এখানে এসে আমি যে ফাংশনটা ড্র করেছি, এইখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা দুটো, এক্স আর ওয়াই। এবার এখানে তো ঝামেলা ছিল না, ডেরিভেটিভ কার রেসপেক্টে করছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম। এখানে তো মারামারি লেগে যাবে। এবার এক্স বলবে আমি আগে ডেরিভেটিভ করব, আমার রেসপেক্টে ডেরিভেটিভ হবে, ওয়াই বলবে আমার রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাই না? তাহলে এই যে প্রবলেম, প্রথম আমরা প্রবলেম ফেস করলাম কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন মোর দেন ওয়ান, একের বেশি হয়ে যাবে, তখন আমরা যে প্রবলেমটা ফেস করলাম, সেই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে আবিষ্কার হলো যেটা, বা যেটা সামনে এলো, সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কি, পার্শিয়ালি, বুঝতেই পারছো, পার্শিয়াল মানে কি, এক্স আর ওয়াই দুটো তো একসঙ্গে ডেরিভেটিভ আমরা করব না, এইভাবে তো করা যাবে না। তাহলে কিভাবে করা হচ্ছে, তখন আমরা করব কি, পার্শিয়াল। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো চলে এলো, তখন আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করব। তাহলে পার্শিয়ালি ডেরিভেটিভ কি, তখন পার্শিয়াল ডেরিভেটিভের আমাদের উৎপত্তি হলো। ক্লিয়ার? তাহলে জেড কে আমরা তাহলে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ দেখতে কেমন হবে, এরকম। ডেফিনেটলি যখন আমরা ডেরিভেটিভটা একটু চেঞ্জ হয়ে গেল, পার্শিয়ালি করছি, তখন আমাদের তো লুকসটাও চেঞ্জ হবে। তাহলে তখন আমরা কি, ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে কি, এইটাকে জেড কে এক্স এর রেসপেক্টে করা হয় যখন ডেরিভেটিভ করব, তখন পার্শিয়াল ডেরিভেটিভ, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি হয়ে যাবে, দুটো হয়ে যাবে, পার্শিয়াল ডেরিভেটিভ 100% আসবে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে সবসময় তাহলে পার্শিয়াল ডেরিভেটিভগুলো দেখতে কেমন হবে, এইরকম, ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ওয়াই, ডেল ওয়াই। তাহলে ডেল জেড ডেল এক্স বা ডেল জেড ডেল ওয়াই। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা গেল ইন্ডিপেন্ডেন্ট, তাহলে নিচের দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কখন এলো, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের চেয়ে বেশি হলো। ক্লিয়ার? আর যখন আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন আমরা নর্মাল অর্ডিনারি ডেরিভেটিভ। ঠিক আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ম্যাটার অফ ফ্যাক্ট। স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকতে পারে, একের বেশিও থাকতে পারে অর্ডিনারি ডেরিভেটিভে, আমরা এক্সাম্পল দেখব। ক্লিয়ার? আর তার সাথে সাথে এখানেও একই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকতে পারে, একের বেশি থাকতে পারে। আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিলাম, হ্যাঁ, লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তখন কিন্তু ওখানে মনে রাখবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ছিল দুটো, কারণ দুটো ইকুয়েশন দেওয়া থাকতো। সাইমালটেনিয়াস ইকুয়েশন তোমরা ডেফিনেটলি করেছো, আশা করছি ফাঁকি দাওনি, গ্র্যাজুয়েশন তোমরা অনেকেই সলভ করেছো। পরীক্ষায় দুটো ইকুয়েশন দেওয়া থাকতো, সেটাকে সলভ করতে হতো। তাহলে তখন কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকতো আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের একটা থাকবে। ইকুয়েশন আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটু নিয়ে গেলাম, কানেক্ট করলাম। তাহলে এখানে আমরা আপাতত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝলাম। ক্লিয়ার? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার একটা প্রশ্ন তোমাদের মাথায় 100% আসবেই, অনেকের মাথায় এটা ঘুর ঘুর করে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা বলতে পারো, স্যার আমরা তো অনেক সময় যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, আমরা ডিওয়াই ডিএক্সও বের করি, আবার ডিএক্স ডিওয়াইও বের করি, তাহলে আবার কি হলো, তাহলে যাহাই ইন্ডিপেন্ডেন্ট তাহাই ডিপেন্ডেন্ট, এরকম গল্পটা হয়ে গেল। না না না, এই ভুলটা করো না। হ্যাঁ, সব সময় তুমি এইরকম ডিওয়াই ডিএক্স আর ডিএক্স ডিওয়াই বের করতে পারবে না। স্যার কিভাবে কি কথা বলছেন, একটু ক্লিয়ার করে বলুন। দেখো, যে ফাংশনগুলো তুমি ওয়াইও খুব সহজে বের করে নিতে পারছো, এক্সও, আমরা অ্যাকচুয়ালি ফাংশন তো লিখছি, ফাংশন মানে কি, ম্যাপিং। তাহলে ম্যাপিং এর কিন্তু ম্যাপিং এর শর্ত স্যাটিসফাই করতে হবে, নাহলে ফাংশন তুমি লিখতে পারবে না। যেমন তোমার কাছে আমি কথার কথা একটা লিখছি তোমাদের বোঝানোর জন্য, যেমন আমার যদি থাকে y = x + 1,
তাহলে আমি y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, মানে y ইজ ইকুয়াল টু এটা এফ অফ এক্স হয়ে গেল, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হলো। আবার এটাকে আমি এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারবো কিভাবে, আমি এদিকে লিখছি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ানও লেখা যাবে এটাকে। তাহলে এখানে এটাও বলতে পারো তোমরা যে স্যার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে স্যার এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারলাম, ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারলাম, একদম ঠিক কথা। এই যে তুমি ফাংশনটা নিয়েছো বা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স নিয়েছো বা এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, যে আমরা ফর্মগুলো লিখছি, এক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিওয়াই দুটোই তৈরি করতে পারছি। ডিওয়াই ডিএক্স এটাও করতে পারছি আমরা সুন্দর করে, এটা ওয়ান হয়ে যাবে। আর এইখানেও এটাও এখানে ডিএক্স ডিওয়াইটাও আমরা করতে পারছি, কোনো অসুবিধা নেই। ওকে, আমি এখানে কত বেরোচ্ছে সেগুলো ম্যাটার অফ ফ্যাক্ট নয়। তাহলে এই যে আমরা এইরকম যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আর জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, সেক্ষেত্রে তুমি ডিএক্স আর ডিওয়াই ডিএক্স আর ডিএক্স ডিওয়াই তুমি সুন্দর করে বের করে নিতে পারছো, একদম তোমার কথা মিলে গেল। এইবার আমি যে এই যে এখানে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশন বলছি ফাংশনটা লিখেছি, দেখো এখানে কি লিখেছি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এটার ক্ষেত্রে ওয়াই তুমি যদি বের করতে যাও তাহলে তুমি ফেসে যাবে। কিভাবে ফেসে যাবো স্যার, দেখো এর যদি ওয়াই বের করতে যাও কিভাবে হবে, আমি এখানে লিখছি জায়গা একটু কম, এখানে লিখছি তুমি এটার ওয়াই বের করতে যাচ্ছ, তাহলে প্রথমে ওয়াই স্কোয়ার বের করবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে এক্স প্লাস ওয়ান। এইবার যখন ওয়াই বের করতে যাবে তখন কত হবে প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। এইবার তো তুমি ফেসে গেলে। কেন ফেসে গেলে, তুমি এক্স এর মান একটা দিচ্ছ আর ওয়াই এর মান কটা পাচ্ছ, ওয়াই এর মান দুটো পাচ্ছ। এরকম কোনো ফাংশন তুমি দেখেছো যে ফাংশনে এক্স ডোমেন সেটের একটা এলিমেন্টের জন্য ওয়াই এর দুটো মান পাওয়া যায়? আছে? এক্সিস্ট করে কি? তাহলে এইটা কিন্তু ফাংশন নয়। এই যে আমরা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, এটা ফাংশন নয়। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তাহলে আমি যে কোনো ফাংশনকে হ্যাঁ আমরা ওরকম করে এক্স এর রেসপেক্টেও লিখে দেবো, ওয়াই এর রেসপেক্টেও লিখে দেবো, এরকম লেখা যায় না। ঠিক আছে, তাহলে এক্স এর আমরা কি জানি, ম্যাপিং এ কি শিখেছি, ডোমেইন সেটের একটা এলিমেন্টের জন্য কি দুটো পাবো নাকি ইমেজ? হ্যাঁ, কোনোদিনই পাবো না, তাহলে তো ফাংশনই হবে না, তাহলে এটা ফাংশন নয়। তাহলে এখানে একটা সহজ আকারে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান নিয়েছিলাম, তখন আমি এক্স এর রেসপেক্টও লিখতে পারছি, ওয়াই এর রেসপেক্টও লিখতে পারছি, ডিওয়াই ডিএক্স বের হচ্ছে, ডিএক্স বাই ডিএক্স ডিওয়াইও বের করতে পারছি। বাট এই ফাংশনটা তুমি কিন্তু ওয়াই বের করতে গেলে প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, তখন তুমি এখানে যদি বলো স্যার এটার ক্ষেত্রে হ্যাঁ ডিওয়াই ডিএক্স বের করা যাবে না, না বের করতে পারবে না, এটা ফাংশনই নয়, ডিওয়াই ডিএক্স কোথা থেকে বের করতে যাবে তুমি? এইখানে ডিএক্স ডিওয়াই সুন্দর করে বের করে, কারণ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখানে ডিএক্স ডিওয়াই বের করা যাচ্ছে, ডিওয়াই ডিএক্স বের করা যাবে না। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সব ক্ষেত্রেই আমাদের যে ডিওয়াই ডিএক্স আর ডিএক্স ডিওয়াই বের হবে সেরকম কিন্তু নয়, তাহলে ডিপেন্ডিং অন ফাংশনটা কেমনভাবে দেওয়া আছে। ক্লিয়ার হলো? আশা করছি এই নর্মাল ডেরিভেটিভের গল্প এবং ভেরিয়েবলের গল্প সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। পার্শিয়াল ডেরিভেটিভ সবসময় মাথায় রাখবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন দুটো হবে, মিনিমাম দুটো, হ্যাঁ অ্যাটলিস্ট একের বেশি থাকতে হবে, মানে দুটো থাকতে হবে, তখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের গল্প চলে এলো। তাহলে বুঝে গেছি। এবার আমরা তাহলে কোথায় যাব? ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ আর অর্ডিনারি ডেরিভেটিভ বুঝে গেলাম। তাহলে আমরা যে দুটো ভাগ করলাম, বললাম না দুটো সেপারেট হয়ে যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে এবার আমরা যাব, দেখো সুন্দর করে করা আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটো পার্টে ভাগ হয়ে গেল। তাহলে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যাকে আমরা শর্টকাটে লিখি ওডিই, তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এখানে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পিডিই। এইবার এদের যে ডেফিনেশন তুমি এরকম করে বলতে পারো যে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে, তাহলেই সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে, সেটাই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একদম ঠিক কথা, কোনো রকমের কোনো জটিলতা নেই। এইবার একটু স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা এই যে অর্ডিনারি ওডির যদি ডেফিনেশন দিই, একটু স্ট্যান্ডার্ড ফর্মে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটু আমরা যদি ডেফিনেশন দিতে যাই, তখন আমাদের কি বলতে হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমাকে বলতে হবে। তাই দেখো এই যে ডেফিনেশনে তাহলে এরপর থেকে কি ইনক্লুড করবে? অবশ্যই বলবে যে একটা ডিফারেনশিয়াল একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা
বা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বলে দাও। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সবসময় যে ডেরিভেটিভগুলো করি অর্ডিনারি ডেরিভেটিভে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা থাকবে? একটা, সব সময় ফিক্সড একটাই থাকবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বা তার বেশি হতে পারে। ক্লিয়ার হলো? তাহলে এটা গেল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের গল্প। এখানে চলে আসছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আবার বলবো একটা ইকুয়েশন যার মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে, তার সাথে সাথে এইটা জুড়ে দাও যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা থাকবে? দুটো থেকে স্টার্ট হবে, দুটো বা তার বেশি থাকতে পারে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকতে পারে বা একের বেশি থাকতে পারে। ক্লিয়ার হলো? তাহলে এইটা আমাদের পার্শিয়াল। তাহলে দুটো পার্টে ভাগ হয়ে গেল, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাম্পলটা আগে দিয়েছি, এখানে সেই এক্সাম্পলগুলোই লিখে রেখেছি, দেখো দুটো আমাদের। তাহলে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো বুঝতেই পারছো, হ্যাঁ, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এখানে পার্শিয়ালের যে ইকুয়েশনগুলো ওখানে ছিল সেটাই লিখেছি এখানে, পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে সেরকম ইকুয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা কথা বলে রাখি, সেটা আবার মনে রেখে দিও তোমরা, যে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেক সময় কোশ্চেন আস্ক করে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন ওয়ান, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো ফিক্সড, অর্ডিনারিতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফিক্সড, ওডিতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে একটা হতে পারে, মানে একটা দিয়েই তো আমরা ম্যাক্সিমাম কাজ করি। আর এই যে মোর দেন ওয়ান, দুটো কখন হবে? দুটোটা আসি, তারপর তিনের গল্প পরে দেখা যাবে। দুটো কখন হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে? যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো হবে। তোমরা অবশ্যই লিখে রাখবে, একটা এক্সাম্পল এখানে কিন্তু ইনক্লুড করে নিও। তোমরা সবাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই খুলবে, সাইমেলটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করবে, লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন লেখা থাকে, হ্যাঁ, সূচিপত্রে দেখে ওখান থেকে এক্সারসাইজ থেকে একটা অঙ্ক তুলে এখানে রেখে দেবে। সেটাতে কেমন থাকে? দুটো ইকুয়েশন দেওয়া থাকে, হ্যাঁ, দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তাহলে ডেফিনেটলি দুটো ইকুয়েশন তৈরি হবে। ওই দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল এখানে লিখে নেবে। এটা কিন্তু আমি বলে রাখলাম, লিখে নিও, কিন্তু কেউ ফাঁকি দেবে না। ক্লিয়ার? তাহলে এখানে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল তোমাদের অবশ্যই মাস্ট লিখে নেবে। ওকে, তাহলে এই গেল। তাহলে এই মোর দেন ওয়ান এখানে কিন্তু জিজ্ঞাসা করে পরীক্ষায়, বারবার বলছি, ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে যে মোর দেন ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে একটা এক্সাম্পল বলো। তাহলে এটা যেন মিস না যায়। ক্লিয়ার হলো? তাহলে আমরা দুটো পার্টে ভাগ হয়ে গেল আমাদের। ক্লিয়ার? ওকে, এইবার তাহলে সমস্ত কিছু আমরা ডিভাইড করে নিলাম, পার্ট করে নিলাম, সব বুঝে নিলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সব ভেরিয়েবল বুঝে নিলাম। এবার চলো আস্তে আস্তে করে আসি। বেসিক্যালি আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন কন্টিনিউ করব, পার্শিয়াল তো পরের গল্প। তাহলে এবার চলো একটা একটা করে। এইবার দুটো জিনিস আমাদের বুঝতে হবে, সেটা অর্ডিনারি এবং পার্শিয়াল দুটো রেসপেক্টে দেখতে পারি, বাট আমরা অর্ডিনারি রেসপেক্টে সমস্ত কিছু আলোচনা করব। দেখো, অর্ডার অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি একবারও লিখিনি অর্ডার অফ আ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অর্ডার অফ আ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি লিখেছি অর্ডার অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ আমরা যখন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছি তখনও অর্ডার পড়েছি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন পড়েছি তখনও অর্ডার পড়েছি, তাই না? এরপরে আমরা ডিগ্রিও পড়বো, ডিগ্রির ক্ষেত্রেও একই, ডিগ্রি অফ আ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ আ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটোই পড়েছি। তাহলে কনসেপ্টটা কি, অর্ডারের কনসেপ্টটা কি? চলো ডেফিনেশনটা বুঝি। হ্যাঁ, কারণ অর্ডার এবং ডিগ্রির অঙ্ক তো আমাদের প্রচুর দেবে, ইন্টারেস্টিং অঙ্ক। চলো, ডিগ্রিতে গিয়ে তো আবার আমাদের অনেক কিছু জানতে হবে, অনেক সময় ডিগ্রি এক্সিস্টই করে না, হ্যাঁ, ডিগ্রি ডিফাইনিং থাকে না। চলো একটা একটা করে সব আলোচনা করছি। অর্ডারের ডেফিনেশন কি বলছে? দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস ইনভলভড ইন আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ, সবচেয়ে বড় ডেরিভেটিভ, সবচেয়ে কতবার ডেরিভেটিভ হয়েছে এরকম ফর্ম আছে। যেমন এটাতে এই যে ইকুয়েশনটা একটা একটা করে একটা এক্সাম্পলের সহিত বলছি। তাহলে এই যেমন এই ইকুয়েশনটা 2 নম্বরটা দেখো, 2 নম্বরটাতে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে সবচেয়ে কত d2y dx স্কোয়ার, মানে দুবার ডেরিভেটিভ হয়েছে। তাহলে এটাকে আমরা কত বলবো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। হ্যাঁ, তাহলে দুবার হয়েছে মানে সেকেন্ড অর্ডার। তাহলে আমরা কি খুঁজবো ইকুয়েশনে? ওটাই বলছে দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস। কোনো একটা ইকুয়েশন যদি পাই তার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস এর অর্ডারটাই সেটাকেই আমরা বলবো অর্ডার। বোঝা গেল? তাহলে অর্ডার অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা অর্ডিনারি হোক বা পার্শিয়াল হোক, পার্শিয়ালের একটা এক্সাম্পল রেখেছি। আমরা দেখবো হাইয়েস্ট কতবার ডেরিভেটিভ বা হাইয়েস্ট ফর্মে, হ্যাঁ, কোনটা আছে, কত অর্ডার, কত ডেরিভেটিভ আছে, কতবার ডেরিভেটিভ হয়েছে, সেটাকেই আমরা বলবো
হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। দেখো অর্ডারে কোনো ঝামেলা নেই, আমরা চোখে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন চোখে দেখে সহজেই যে কোনো ছোট বাচ্চাকে শিখিয়ে দিলেও সেও বলে দিতে পারবে অর্ডারে ঝামেলা নেই, ডিগ্রিতে ঝামেলা আছে, ডিগ্রিতে আসবো। তাহলে অর্ডার কি, তাহলে অর্ডার ঠিক বুঝে গেলাম। যেমন কয়েকটা এক্সাম্পল দেখে নিই। প্রথমে এই এক্সাম্পলটা আমরা দেখছি একটাই আছে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে একবার ডেরিভেটিভ হয়েছে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলবো, ফার্স্ট অর্ডার, বা অর্ডার কত, অর্ডার 1। এইটার ক্ষেত্রে দেখছি আমরা ডিওয়াই ডিএক্স আছে, বাট আবার দেখছি ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার আছে, তাহলে এখানে দুবার ডেরিভেটিভ হয়েছে, হ্যাঁ 2 আছে, তাহলে আমরা বলবো সেকেন্ড অর্ডার বা অর্ডার 2, তাহলে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বলি। আচ্ছা পরেরটাতে 3 নম্বরে আমরা চোখে দেখেই বুঝতে পারছি এইখানে সবচেয়ে d4y dx4, তার মানে কবার ডেরিভেটিভ, 4 বার। এই যে 1 2 3 4 যেটা থাকবে ম্যাক্সিমাম সেটাই অর্ডার হয়ে যাবে। তাহলে এখানে কত ডেরিভেটিভ, এই অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 4, এখানে আমি লিখেও রেখেছি, তাহলে অর্ডার হয়ে গেল 4। পার্শিয়ালের ক্ষেত্রে দেখলেও একই কনসেপ্ট, একই গল্প। তাহলে পার্শিয়ালের ক্ষেত্রেও একই, ডেল জেড বাই ডেল এক্স তার স্কোয়ার আছে, হ্যাঁ, আচ্ছা প্লাস ডেল 3z ডেল ওয়াই কিউব, তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে কত, এই যে 3 আছে, 3 বার পার্শিয়াল ডেরিভেটিভ হয়েছে। তাহলে কবার ডেরিভেটিভ হয়েছে পার্শিয়াল, হ্যাঁ 3 বার। যখনই 3 বার হচ্ছে তার মানে আমরা কি বলে দেবো, অর্ডার কত, 3। তাহলে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ হয়েছে সেই টার্মটাকে দেখতে হবে, আমাদের অবজার্ভ করতে হবে, দেখে বলে দেবো। যে রকম ফর্মে থাক, রুট আকারে থাক, রুটের বাইরে থাক, এক্সপোনেনশিয়াল ফর্মে, যে কোনো ফর্মে থাক, আমাদের মাথা ব্যথা নেই, আমাদের শুধুমাত্র একটাই দেখতে হবে যে এই ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ হয়ে আছে, কোন ফর্মটা আছে, সর্বোচ্চ ডেরিভেটিভ ফর্মটা আমরা দেখব। এখানে দেখছি 4, তাহলে 4, হ্যাঁ অর্ডার 4, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। ওকে, এইভাবে আমরা অর্ডার, তাহলে অর্ডারে কোনো ঝামেলা নেই। চলো এবার কি যাবো আমরা ডিগ্রিতে, এই ডিগ্রিতে ঝামেলা আছে। আচ্ছা অর্ডারগুলো এদিকে লিখে রেখেছি, তোমরা দেখে নিতে পারো যে এই ইকুয়েশনগুলো সুন্দর করে অর্ডার লিখে দেওয়া আছে। ওকে ওকে, চলো এবার চলে আসছি ডিগ্রি। দেখো এখানে একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝে নিও, কারণ ডিগ্রিতে আমাকে প্রচুর জন বলে যে স্যার ডিগ্রিতে অসুবিধা। আরে কিসের অসুবিধা, জিনিস ভালো করে বুঝলে ডিগ্রিতে কোনো অসুবিধা নেই। আমি ধরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, কোথাও যদি একবার ডিগ্রির এরপরে অসুবিধা হয় আমাকে বলবে যে কোনো একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার সামনে এসছে আর তুমি তার ডিগ্রি বের করতে পারছো না, আমাকে বলো এরপর একদম খালি সুন্দর করে আমাকে রিপ্রেজেন্ট করতে দাও, ভালো করে দেখে নাও, তারপর ডিগ্রিতে তোমার কোনো কিছু আটকাবে না। চলো একটা একটা করে প্রথমে ডেফিনেশনটা বুঝি কি বলছে ওরা, তারপর আমরা আইডেন্টিফাই করব। অনেক আমি এক্সাম্পল রেখেছি, প্রচুর এক্সাম্পল এখানে আমি কিন্তু রেখেছি। ওকে, ডেফিনেশনটা কি বলছে ভালো করে বোঝো, ডেফিনেশনে সব ভিতরে লুকিয়ে আছে, তাহলে ডেফিনেশন বুঝে নিলেই সব ক্লিয়ার। বলছে দ্য ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, যে কোনো রকমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, তার ডিগ্রি কি বলছে, ইজ দ্য পাওয়ার, কার পাওয়ার, অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা একটু আগেই তো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দেখলাম, এই যে ইকুয়েশনগুলোকে, এই যে ইকুয়েশন, এই যে আমরা অর্ডার বের করতে গিয়ে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটাতে আছে সেটা তো দেখছিলাম এখনই। তাহলে এবার কি বলছে, তার পাওয়ার, এই যে এখানে বলছে দ্য ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। বাট এখান পর্যন্ত থাকলে তো সহজেই হয়ে যেত, তাহলে অর্ডার বের করার সঙ্গে সঙ্গে ডিগ্রি আরামসে ওখানেই বের করে নিতাম, ইকুয়েশন যেমন থাক। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন বা কি জিনিস বলা আছে, এর পরের লাইনটা সবচেয়ে বেশি জরুরি। কি বলছে, প্রোভাইডেড, কি তবে ভালো করে বলছো, প্রোভাইডেড দ্য ইকুয়েশন ইজ আ পলিনোমিয়াল, এই যে ইকুয়েশনটা সেটা কি, ইজ আ পলিনোমিয়াল ইন ইটস ডেরিভেটিভস। প্রথমে ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে বলছি, ভালো করে বুঝো। প্রোভাইডেড, তবে কি বলছে, তবে দ্য ইকুয়েশনটা কেমন থাকতে হবে, পলিনোমিয়াল ফর্মে আনতে হবে। কিসের পলিনোমিয়াল ফর্ম, ওরা বলে দিচ্ছে ইন ইটস ডেরিভেটিভস। তাহলে ডেরিভেটিভস গুলো মানে ডিএক্স আছে, ডিওয়াই ডিএক্স আছে, হ্যাঁ ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার আছে, এই যে ডেরিভেটিভ, যা ডেরিভেটিভ থাকবে ইকুয়েশনটার, তার একটা পলিনোমিয়াল ফর্মে আনতে হবে। তাহলে পলিনোমিয়াল ফর্মে আনতে হবে ডেরিভেটিভের, হ্যাঁ এই ডেরিভেটিভে পলিনোমিয়াল ফর্মে যদি আমরা আনি তাহলে কি কি জিনিস ওর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডেরিভেটিভস আর ফ্রি ফ্রম রেডিকালস। রেডিকালস মানে হচ্ছে রুট, হ্যাঁ স্কোয়ার রুট, হ্যাঁ তারপর কিউব রুট, এই যে রুট বা পাওয়ার 2/3 আছে এরকম, হ্যাঁ এরকম পাওয়ার যদি থাকে সেগুলোকে বলা হয় আমরা রেডিকালস। এই রেডিকালস থেকে ফ্রি হতে হবে। যদি আমরা পলিনোমিয়াল ফর্মে লিখি
তাহলে রেডিকালস ফ্রি হয়ে যাবে। আস্তে আস্তে করে বলছি, দেখো ডেরিভেটিভস আর ফ্রি ফ্রম রেডিকালস, এক। দুই হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন ফর্মেও রাখা যাবে না। পলিনোমিয়ালে থাকলে অটোমেটিক্যালি এগুলো হয়ে যাচ্ছে, ওই জন্য তো লিখেছি দ্যাট ইজ। তাহলে আমি এই কথাটা যদি না লিখতাম যে পলিনোমিয়াল ইন ইটস ডেরিভেটিভ, তাহলে এতটুকু আমাকে লিখতে হতো আবার, সেটা আমি লিখেছি। তাহলে এটা কি সিগনিফাই করে, একটা একটা করে জিনিস বলছে, দ্যাট ইজ ডেরিভেটিভস আর ফ্রি ফ্রম রেডিকালস, এক গেল। যে রুট ফর্মে থাকবে না কিছু, হ্যাঁ, নর্মাল ফর্মে আনতে হবে। তার সাথে সাথে ফ্র্যাকশন কিছু থাকবে না, ফ্র্যাকশনেও রাখা যাবে না। এক্সপোনেনশিয়াল, সেটাও রুটসগুলো, এই যে ডেরিভেটিভস আর ফ্রি ফ্রম এক্সপোনেনশিয়াল, ডেরিভেটিভকে এক্সপোনেনশিয়াল ফর্মে থাকলে সেটাকে ফ্রি করতে হবে, লগারিদমিক ফর্মে থাকলেও সেটাকেও ফ্রি করতে হবে, অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন ফর্মে যদি থাকে সেটাকেও ফ্রি করতে হবে। একটু তো মাথা ঘুরঘুর করছে যে স্যার এই জায়গাটায় তো মাঝে মাঝে সব সময় গিয়ে আটকে যাই আমরা। আমি সহজে বলছি তো, একবারে জলের মতো সহজ করে দেবো। তাহলে আমরা কি পড়লাম যে হ্যাঁ, কার এই যে আমরা কি করব, দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটাই কিন্তু আমাদের হচ্ছে ডিগ্রি। কিন্তু আমাকে তার আগে কি করতে হবে, ইকুয়েশনটাকে পলিনোমিয়াল ফর্মে আনতে হবে। মানে পলিনোমিয়াল ফর্ম আমরা জানি, পলিনোমিয়াল কি কি বৈশিষ্ট্য থাকে, পলিনোমিয়ালের বৈশিষ্ট্য থাকে যে পলিনোমিয়ালের মধ্যে কি থাকে, ফাইনাইট কতগুলো টার্ম থাকে, ফাইনাইট টার্ম থাকে, nth টার্ম থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, কতগুলো টার্ম থাকতে পারে, 1 কোটি টার্ম থাকতে পারে, বাট ফাইনাইট, ইনফাইনাইট, ডট 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 করে চলতে আছে। তাহলে পলিনোমিয়াল কেমন হয়, 10টা টার্ম থাকতে পারে, 5টা টার্ম থাকতে পারে, 1000টা টার্ম থাকতে পারে, এন দিয়ে লিখি তো, এন ফর্মে লিখি না পলিনোমিয়ালকে, তাহলে সেইটা তাহলে জেনারেল ফর্মে লিখবো আমরা। আচ্ছা, পলিনোমিয়াল যখন লিখি তখন এক্স এর পলিনোমিয়াল যদি লিখি, তাহলে এক্স এর পাওয়ারগুলো কি থাকে সবসময়, পলিনোমিয়ালের পাওয়ার মনে আছে, 0 হবে, নাহলে 1 হবে, নাহলে 2 হবে, তাহলে 3 হবে, তাহলে ন্যাচারাল নাম্বার তার সঙ্গে ইনক্লুডিং 0, ক্লিয়ার? তাহলে সেগুলোই থাকবে। তাহলে রেডিক্যাল ফর্মে থাকবে না, এই যে কোথায় √3/2 এরকম তো থাকবে না, বা পাওয়ার 3/2 সেরকম থাকবে না। তাহলে পলিনোমিয়ালের পাওয়ার কি থাকে, সবসময় বারবার বলছি ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে 0 থাকতে পারে পলিনোমিয়ালে। তাহলে ওই জন্য বলছে যে ডেরিভেটিভসগুলো কেমন হতে হবে, ফ্রি ফ্রম, যখনই আমরা পলিনোমিয়াল ফর্মে লিখবো, হ্যাঁ, যখন ইকুয়েশনটাকে আমরা পলিনোমিয়াল, কার পলিনোমিয়াল, ডেরিভেটিভের পলিনোমিয়াল ফর্মে লিখবো, তখন আমাদের কি হবে, তখন এই কটা জিনিস আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটা হচ্ছে ডেরিভেটিভগুলো রেডিক্যাল থেকে ফ্রি হয়ে যাবে, পাওয়ার আবার 2/3 এরকম টাইপের পলিনোমিয়ালে থাকে না, এক গেল। দুই হচ্ছে ফ্র্যাকশন আকারে পলিনোমিয়াল দেখেছি নাকি, ফ্র্যাকশন আকারে কিছু নিচের দিকে আছে, ওইরকম ভাবেও থাকবে না, তাহলে সেটাও রিমুভ হয়ে গেল। এক্সপোনেনশিয়াল, লগারিদমিক আর ট্রিগোনোমেট্রিক, এই তিনটে জিনিসকে কেন ইনক্লুড করা হয়েছে, এটাও ফ্রি হয়ে যাবে, ফ্রি করতে হবে বা ফ্রি হয়ে যাবে কিভাবে, আমরা জানি পলিনোমিয়ালের টার্ম সবসময় ফাইনাইট হয়, কিন্তু আমরা যদি এক্সপোনেনশিয়ালের এক্সপ্লেনেশন দেখি, এক্সপোনেনশিয়াল কিভাবে ভাঙা হয় আমি লিখে রেখেছি এখানে, একটা একটা করে আসছি। এই দেখো, এক্সপোনেনশিয়াল, সাইন, কস, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ফাংশন বা লগারিদমিক, এগুলো মোটামুটি আমি লিখে রেখেছি, তোমরা জানো সবাই এগুলো করে এসো। e⁻x, এবার এখানে কি আমরা যেটা পড়ছি সেখানে ডেরিভেটিভগুলো থাকবে, এক্স এর জায়গায় তাহলে dy/dx বা কিছু একটা থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে এর টার্মগুলো ব্রেক হয় কিভাবে দেখো, e⁻x টা আমরা লিখি 1 + x + x² / 2 + x³ / 3, এরকম করে ডট ডট করে চলতে আছে, ডট 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 করে চলতে আছে। তাহলে ফাইনাইট নাম্বার, পলিনোমিয়ালে কি ফাইনাইট নাম্বার টার্ম থাকে, এখানে তো ডট ডট করে চলতে আছে ইনফাইনাইট। তাহলে এক্সপোনেনশিয়াল টার্ম যখন আমি পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করে দিচ্ছি তখন এক্সপোনেনশিয়াল টার্ম, এমনিতেই ডেরিভেটিভের এক্সপোনেনশিয়াল কার ডেরিভেটিভের থাকবেন, রাখা যাবে না, হ্যাঁ ক্লিয়ার। দুই হচ্ছে সাইন ফাংশনেও রাখলেও হবে না, ডেরিভেটিভ এক্স এর জায়গায় কোনো ডেরিভেটিভ থাকলো তখন এইভাবে আবার ব্রেক হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই যে এগুলোর যে ব্রেকটা দেখো তোমরা, এগুলো সব ইনফাইনাইট, তাই না? তাহলে ইনফাইনাইট মানে কি, তখন কিন্তু আমরা পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করতে পারছি না, পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করলে তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, কথা বোঝা গেল? তাহলে এই রকম মানে cos তার সঙ্গে কোনো ডেরিভেটিভ থাকছে, dy/dx থাকছে, বা d2/dx² এরকম কিছু থাকবে না, সাইন বা এক্সপোনেনশিয়ালের মাথায় এরকম কিছু থাকবে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে? কারণ থাকলেই ওটা ব্রেক হয়ে কি হয়ে যাবে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস দিয়ে দেবে, আর ইনফাইনাইটলি মেনি পয়েন্টস মানে আমরা পলিনোমিয়ালে রিপ্রেজেন্ট করতে পারছি না, তাহলে এরকম ফর্মে রাখা যাবে না। আমি এক্সাম্পল দিয়ে বলছি, জাস্ট একটু প্রথমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা যে ডেফিনেশনটা পড়লাম,
একাই 101টাই ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা আরেকবার রিপিট করে আমি এক্সাম্পলে যাচ্ছি, সহজে বুঝতে পেরে যাবে। বলছে দ্য ডিগ্রি অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার যত থাকবে সেটাই আমরা নেব ডিগ্রি হিসাবে, প্রোভাইডেড দ্য ইকুয়েশন ইজ এ পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা কিসের পলিনোমিয়াল এটা ভালো করে ভেবে রাখো, যে ইন ইটস ডেরিভেটিভসের পলিনোমিয়াল কিন্তু, হ্যাঁ, এক্স ওয়াই এর পলিনোমিয়াল নয়, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পলিনোমিয়াল নয়, ডেরিভেটিভসগুলোর পলিনোমিয়াল করব। ওকে, ক্লিয়ার? তার সাথে সাথে যখনই এটা করব আমরা পলিনোমিয়াল ফর্মে নিয়ে গেলেই ব্যাস গল্প হয়ে যাবে। যখন এটা করতে যাব তখনই ডেরিভেটিভসগুলো কি রেডিক্যাল ফ্রি হয়ে যাবে, ফ্র্যাকশন ফ্রি হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক আর ট্রিগোনোমেট্রিক কেন এগুলো ফ্রি হয়ে যাবে? কারণ এগুলো থাকলে পলিনোমিয়াল তো হচ্ছে না, আর পলিনোমিয়াল হলে এগুলো থাকবে না, ডেরিভেটিভের সঙ্গে এগুলো থাকবে না। এগুলো থাকলে কি হয়ে যাচ্ছে, এলিমেন্ট টার্ম কতগুলো হচ্ছে, ইনফাইনাইটলি মেনি টার্ম হয়ে যাচ্ছে। বাট ইনফাইনাইটলি মেনি টার্ম হলে আমরা সেগুলোকে পলিনোমিয়াল বলি না। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হলো? তাহলে এক্সপানশনগুলো e⁻x sin x cos x, এগুলোর এক্সপানশনগুলো আমরা তো x দিয়ে লিখি, বাট সেগুলো কিন্তু পলিনোমিয়াল নয়, মাথায় রেখো। ক্লিয়ার? চলো, অনেক মাথা খারাপ করলাম, এবারে এক্সাম্পলে বুঝাচ্ছি, সহজে বুঝে যাবে। দেখো, প্রথমে এই ইকুয়েশনটা সুন্দর করে দেওয়া আছে, এটা কি, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিভাবে ডেরিভেটিভের পলিনোমিয়াল ফর্মে সুন্দর করে দেওয়া আছে, প্রথমে দেখো d2y dx স্কোয়ার আছে, তারপর dy dx, তারপরটা y শুধু আছে। ক্লিয়ার? তাহলে পলিনোমিয়াল আকারে সাজানো আছে না? এইভাবেই তো আমরা পলিনোমিয়াল লিখি। আমি যদি বলি x এর একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল লেখো, তাহলে কেমন লিখি আমরা, a0 x³ প্লাস a1 x স্কোয়ার প্লাস a2 1 2, হ্যাঁ, x আর প্লাস হচ্ছে a3, এরকম করেই তো লিখি, তাই না? পলিনোমিয়ালটা কেমন হয়, এরকমই। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ডেরিভেটিভের সুন্দর করে পলিনোমিয়াল আকারে লিখব, এই তো কথা, আর কিছুই নয়। তাহলে আমি এটা বুঝে দিচ্ছি, দেখো। ওকে, তাহলে এইখানে সুন্দর করে ফর্মটা তো অলরেডি একদম বেস্ট ফর্মে অলরেডি আছে, তাহলে আমাদের আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে আমরা কি বলবো, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, d2y dx স্কোয়ার, তার মাথায় পাওয়ার কত আছে 2, তাহলে সেটাই তার ডিগ্রি হয়ে যাবে 2। ক্লিয়ার? এক গেল। 2, এই ইকুয়েশনটা দেখো, d2y dx স্কোয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, কিন্তু প্রবলেমটা কোথায়, আমরা তো একটু আগেই পড়লাম যে এই যে রুট আকারে কিছু থাকবে না, রেডিক্যাল ফ্রি হতে হবে। কেন রুট থাকলে স্যার সমস্যা? রুট থাকলে সমস্যা হচ্ছে এর পাওয়ারটা, এই যে dy dx, রুট মানে কি, এটার পাওয়ার কত 1/2, তাহলে 1/2 মানে এর পাওয়ার আবার কিছু একটা 1/2 আকারে আছে, সামথিং টু দি পাওয়ার রুট আকারে আছে 1/2, যেটা পলিনোমিয়ালে তো থাকে না। আর আমরা তো জানি যে রেডিক্যাল ফ্রি করতে হবে, সেটাও মাথায় রাখবে। তাহলে রুট থাকলে আমাদের রুটটাকে তুলে দিতে হবে, সিম্পল কথা, সোজা কথা, রুট তুলে দিতে হবে, কিউব রুট যেমন ভাবেই থাকুক সেটাকে তুলে দিতে হবে। তাহলে এইটাকে আমাদের তুলতে হবে, তাহলে এটাকে তুললে কি করলাম আমরা, এটাকে এদিকে রাখো, এইদিকে নিয়ে এসে স্কোয়ার করে দিলাম, তাহলে স্কোয়ার করে দিলে ওইদিকে হোল স্কোয়ার হয়ে গেল, এইদিকে দেখো এটা রেডিক্যাল ফ্রি হয়ে গেল, হ্যাঁ, রুটটা উঠে গেল। তাহলে রুট তুলে উঠে এবার সুন্দর একটা ফরম্যাট তোল হয়ে গেল না? এইগুলোকে যদি আমি ওইদিকে পাঠাই তবুও হবে, বা এরকম রাখলেই হবে। ঠিক আছে? তাহলে সুন্দর একটা পলিনোমিয়াল ফর্ম চলে এলো। এইবার দেখো পাওয়ার, সব হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, d2y dx স্কোয়ার, তার মাথায় পাওয়ার কত আছে 2, তাহলে সেটাই তার ডিগ্রি হয়ে যাবে। কোনো বুঝতে অসুবিধা নেই? স্যার এগুলো তো সহজ, এগুলো আগে থেকেই জানি, কঠিন দেখান, চলো কঠিনে যাই। এরপরে আসছি একটা একটা করে, দেখো এবার ফ্র্যাকশনের গল্প, একটা একটা করে সব গল্পে নিয়ে যাচ্ছি। দেখো রেডিক্যালের গল্প বললাম, নর্মাল পাতি একদম ছিল সেটা বলে দিলাম, রেডিক্যালের গল্প বললাম রুট আকারে, এরপর চলে আসছে ফ্র্যাকশন, তারপর এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, ট্রিগোনোমেট্রিক সব আছে। চলে আসছি প্রথমে ফ্র্যাকশন। এখানে ফ্র্যাকশন কি, y ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স, তারপরে x আছে, তাহলে এখানে x আছে প্লাস x বাই নিচে কি আছে ডিওয়াই বাই ডিএক্স, মানে নিচে 1 আছে, ফ্র্যাকশন আকারে আছে। তাহলে ওইভাবে তো রাখা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, পলিনোমিয়াল সুন্দর ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে পলিনোমিয়াল ফর্ম মানে এইটাকে রাখা যাবে না, উপরে একটা ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এইটাকে কি করতে হবে, এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হবে y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স, একটা ছিল আর আরেকটা গুণ হলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, তারপরে প্লাস এখানে তো শুধু এক্স পড়ে আছে কারণ এটা গুণ করে দিয়েছি। তাহলে এই ফর্মটা এবার সুন্দর করে একটা পলিনোমিয়াল ফর্ম চলে এলো।
বা আমরা এখানে দেখো সমস্ত কিছু একদম সুন্দর নর্মাল হয়ে গেছে। এবার সাজিয়ে লেখার দরকার নেই, আমাদের তো টার্গেট হচ্ছে আমরা পাওয়ারটা দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পাওয়ার ডিওয়াই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই ডিএক্স আছে। হ্যাঁ, তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কোনটাতে আছে, ওখানে 1 এখানে 2, তাহলে এই 2টাকে নিয়ে নেব, ম্যাক্সিমাম পাওয়ার যেটাতে থাকবে সেটাই নিয়ে নেব। এখানে আবার ছেড়খানি কমন ফমন এইসব করার দরকার নেই। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ডিওয়াই ডিএক্স, মাথায় পাওয়ার কত আছে 2, তাহলে ম্যাক্সিমাম আছে এটা, তাহলে সেটাকে নিয়ে নেব, অর্ডার হয়ে গেছে 2। রেডিক্যালের গল্প এই এতে গেল। আমরা আমাদের কি পড়লাম আমরা, ফ্র্যাকশন গেল। ফ্র্যাকশনের পর এবার আসি একটা একটা করে। সাইন ফাংশনের একটা অঙ্ক দিয়েছে, সাইন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স। এবার স্যার সাইন আছে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে সাইনের এক্সপেনশন, সাইনের এক্সপ্যান্ড করলে তো ডিওয়াই ডিএক্স এর তো একটা বড় ইনফাইনাইটলি মেনি টার্মস থাকবে, তাহলে সেক্ষেত্রে এইটা তো আমাদের এটার অর্ডার আমরা খুঁজে পাবো না, এই সরি ডিগ্রি আর খুঁজে পাবো না। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে কি, অর্ডার খুঁজে বের করা, সরি অর্ডার না ডিগ্রি, ডিগ্রি হবে, সরি এগুলো সব ডিগ্রি হবে, এগুলো ডিগ্রি হবে। হ্যাঁ, এগুলো সব ডিগ্রি হবে। আগেরটাতে কি লিখেছি, এগুলো তো আগেরটাতে ঠিকই আছে, এগুলো তো ডিগ্রি। আচ্ছা এটাতেও ডিগ্রি, এটাতেও ডিগ্রি, অর্ডার লিখে রেখেছি ভুল করে, ডিগ্রি। দেখো তাহলে কি এইখানে মনে হচ্ছে যে আমাদের ডিগ্রি তো স্যার এটার বেরোবে না, কেন? কারণ সাইনের এক্সপ্যান্ড করলে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এলিমেন্টস চলে আসবে, টার্ম চলে আসবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো হবে না, পলিনোমিয়ালে তো টার্ম থাকে না। বাট আমাদের সব সময় টার্গেট কি বললাম আমি, আমাদের সব সময় টার্গেট থাকবে যে আমরা যাতে ডিগ্রি বের করতে পারি, আমাদের চেষ্টা হবে। যেমন আমরা পরীক্ষায় বসি কি, আমাদের সব সময় চেষ্টা থাকে পাস করতে হবে। যদি একান্তই পাস না হয় তাহলে তো ফেল তো আছেই। এখানেও আমাদের যান জীবন লাগিয়ে দিতে হবে, যেভাবে এদিক ওদিক যা কিছু করে যে আমরা যেন ডিগ্রি বের করতে পারি। যদি না বের করতে পারি তাহলে তো আছেই, পাস না করলে ফেল তো আছেই। তাহলে আমরা দেখছি সাইনটাকে যদি ওই দিকে পাঠিয়ে দিই তাহলে ঝামেলা মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে ঝামেলা কেন মুক্ত হয়ে যাচ্ছে, সাইনটাকে ওই দিকে পাঠিয়ে দিলে এদিকে তো আছে এক্স, এদিকে ডিওয়াই ডিএক্স বা কোনো কিছু ডেরিভেটিভ টার্ম নেই। তাহলে সাইনটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর আমাদের তো এক্সপানশন এক্স বা ওয়াই এর এটা নিয়ে মাথা ব্যথা নেই, আমাদের ডেরিভেটিভের এক্সপানশন যেন ইনফাইনাইটলি মেনি টার্মের না থাকে, তাহলেই হয়ে গেল। তাহলে পলিনোমিয়ালটা কার বের করছি আমরা, ডেরিভেটিভের, তাই না, ডেরিভেটিভের রেসপেক্টে। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স, তাহলে কোনো ঝামেলা নেই, কবার ডেরিভেটিভ এটাই হচ্ছে ম্যাক্সিমাম, তার পাওয়ার কত, ডিওয়াই ডিএক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমাদের ডিগ্রি হয়ে যাবে 1। ক্লিয়ার, সুন্দর করে বোঝা যাচ্ছে। এবার চলে এসো পরেরটাতে, 5 নম্বর ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখো, সাইন উইদিন ব্র্যাকেটে ডিওয়াই ডিএক্স প্লাস ডি2ওয়াই ডিএক্স স্কোয়ার। তাহলে এইবার আমি চাইলেও সাইনটাকে ওই দিকে পাঠিয়েও বা কোনো কিছু করেও আমার হবে না। আমি যদি এই টার্মটাকে এইদিকে সরালাম, তারপর সাইনটাকে ওইদিকে পাঠালাম, সাইন ইনভার্স অফ এইটা, তাহলে সেটাও তো ডেরিভেটিভ, আবার এইটাও ডেরিভেটিভ। এই আগের বারে এক্স ছিল বলে এদিকে ইনভার্স করে বেঁচে গেছিলাম, কিন্তু এবার আমি যেদিকেই ঘোরাই ওই দিকে নিয়ে যাই, ইনভার্স করি বা সাইন রাখি, যেদিকেই করি আমি সমস্যায় পড়বই। কেন? যে এখানে ডিওয়াই ডিএক্স আছে আর এখানে ডি2ওয়াই ডিএক্স স্কোয়ার। কথা বোঝা গেল? তাহলে আমি এখানে কিছুই করতে পারবো না, আমাকে সাইনের এক্সপানশন করতে হবে, আইদার সাইনের এক্সপানশন বা সাইন ইনভার্সের। তাহলে আমার উপায় নেই, তাহলে এটাকে আমি পলিনোমিয়াল ফর্মে নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, সাইন থেকে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি ডিগ্রি ফাইন্ড আউট করতে পারবো না? তাহলে এর ক্ষেত্রে আমরা ওই জন্য ডিগ্রি ক্যান নট বি ডিফাইন, তাহলে ডিগ্রি ডিফাইন করা যাচ্ছে না, ডিগ্রি ফাইন্ড আউট করা যাচ্ছে না। তাহলে এখানে আমার আর উপায় নেই, এখানে নাহলে আমি কারসাজি করে দিয়েছিলাম। ওকে, ক্লিয়ার। পরে আরেকটা এক্সাম্পল দেখো, লগের, লগ অফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে আমরা লিখেছি ডিওয়াই ডিএক্স প্লাস এক্স, তাহলে লগ অফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স। তাহলে এইখানে দেখো ফর্মটা, আমরা লগ যদি রাখি তাহলে লগের এক্সপানশন করলেও আমরা ফেসে যাব, কারণ ইনফাইনাইটলি মেনি টার্ম আছে ওটাতেও না, আমাদের পলিনোমিয়াল ব্রেক হয়ে যাচ্ছে।
আবার যদি আমরা চালাকি করে যে ঠিক আছে লকটাকে ওইদিকে সরিয়ে দিই, লক তুলতে গেলে এক্সপোনেনশিয়াল হেল্প নিতে হবে, তাহলে এদিকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স প্লাস এক্স, আবার ফেসে যাব, কারণ ই টু দি পাওয়ার এক্সপানশন যেটা আছে এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এইটার আবার কি এক্সপানশন করতে গেলে আবার আমরা ডিওয়াই ডিএক্স এর ইনফাইনাইটলি মেনি টার্মস পেয়ে যাব এক্সপানশনে। তাহলে এখানেও আমরা কিন্তু সমস্যায় পড়ে গেছি, কোনো ক্ষেত্রেই আমরা ডিগ্রি বের করতে পারছি না। কেন বের করতে পারছি না? কারণ লগের এক্সপানশন করলেও ফেসে যাব, ওখানেও সমস্যা, লগ তুলতে হবে। আবার এই লগটাকে তুলে যদি এইদিকে এক্সপোনেনশিয়ালে আসি সেখানেও ফেসে যাব, সেখানেও ইনফাইনাইটলি মেনি, কারণ দুটো ক্ষেত্রেই যদি আমরা একটু কারসাজি করে লগটাকে তুলেও নিই তবুও আমরা বাঁচতে পারছি না, সেক্ষেত্রেও আমরা ফেসে যাচ্ছি এক্সপোনেনশিয়াল এবং এখানে ডেরিভেটিভ আছে, আবার লগ আছে তার সাথে ডেরিভেটিভ আছে, তাহলে দুটো এইটাকে কারসাজি করে আমি আর একটা ইকুয়েশনেতে একটু নিয়ে এলাম, বাট সেখানেও আমি কিন্তু কিছু সুবিধা করতে পারলাম না। তাহলে এর ক্ষেত্রেও ডিগ্রি ক্যান নট বি ডিফাইন, তাহলে এর ক্ষেত্রেও ডিগ্রি ডিফাইন করা যাবে না, ডিগ্রি পাওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে ডিগ্রি কেন পাওয়া যাচ্ছে না বুঝতে পারছো? একদম ডেফিনেশন থেকে, আমি তো কোথাও নিয়ে যাচ্ছি না, আমি ডেফিনেশন থেকে এক্সপ্লেন করছি সব। ক্লিয়ার? চলো আরো এক্সাম্পল আছে, এত সহজে ছাড়া যাবে না, যাতে সারা জীবনের জন্য এখান থেকে মাথা থেকে যেন এই ডিগ্রির এই যে অর্ডার সব জায়গায় অর্ডার লিখে রেখেছি। দেখো এটাও হবে ডিগ্রি, আচ্ছা ডিগ্রি ডিগ্রি আর এখানেও ডিগ্রি। হ্যাঁ দেখো ডিগ্রির ক্ষেত্রে যেমন এই ইকুয়েশনটা দেখো ভালো করে, আচ্ছা এই ইকুয়েশনটা দেখো কিভাবে লিখেছি, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার আছে, ইকুয়াল টু এক্স সাইন ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার। এখানে দেখো সাইনের সঙ্গে একটা টার্ম যুক্ত হয়ে আছে, তাহলে সাইনের সঙ্গে একটা ডেরিভেটিভের টার্ম যুক্ত হয়ে আছে, আমি যদি মনে করি সাইনটাকে তুলে দেবো ওই দিকেও ডেরিভেটিভ বসে আছে, তাহলে ইনভার্স যদি সাইন ইনভার্সও নিয়ে যেতে চাইতাম আমি তবুও আমার কোনো সুবিধা হবে না, কোনো আরো বেশি বিপদে পড়বো, ওইদিকে দুটো ডেরিভেটিভ বসে আছে। তাহলে সাইনের এখানে যদি এক্সপান্ড করতে যাই তাহলে এক্সপানশনে গেলে ইনফাইনাইটলি মেনি টার্মস চলে আসবে ডেরিভেটিভের, তাহলে কি হবে পলিনোমিয়াল যে কন্ডিশন সেটা ব্রেক হয়ে যাবে। তাহলে সাইন ফাংশন ডেরিভেটিভ সহ যদি থাকে এবং সেটা সুবিধা কিছু যদি না করতে পারি, হ্যাঁ সুন্দর ফর্মে না নিয়ে যেতে পারি, তাহলে এটার ক্ষেত্রেও আমরা ডিগ্রি বের করতে পারছি না। তাহলে ডিগ্রি ক্যান নট বি ডিফাইন্ড। ক্লিয়ার হলো? হ্যাঁ দেখতেই পাচ্ছ, বুঝতেই পেয়ে যাচ্ছ একদম চোখ বন্ধ করে। দেখো এখানে একটা লিখে রেখেছি, এই জায়গাটা ভালো করে বোঝো, অনেকেরই ডাউট থাকে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন ওয়ান প্লাস এই এক্স প্লাস ওয়াই আছে। দেখো ওয়াই এ নিয়ে মাথা ব্যথা নেই, আবারও বলছি অনেকেই একটু মিসকনসেপশন আছে যে ওয়াই থাকলেও সমস্যা না, ওয়াই থাকলে নয়, আমরা সমস্ত কিছু করবো ডেরিভেটিভের গল্পে। হ্যাঁ ডিফারেনশিয়াল ইকুয়েশন করছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেন জিনিস কি? ডেরিভেটিভ। আমাদের এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গল্প, তাহলে এক্স ওয়াই নিয়ে এক্সপানশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই, স্যার ওয়াই আছে এক্সপানশন, এটারও ক্ষেত্রে ডিগ্রি ক্যান নট বি ডিফাইন্ড না, ভুল করছো। ডেরিভেটিভের কিছু আছে না? নেই। ওইদিকে ডেরিভেটিভ আছে ডিওয়াই ডিএক্স, তাহলে ঝামেলা নেই। কথা বোঝা গেল? তাহলে এইখানে আমরা সহজে, এইটা তো সুন্দর ফর্মেই আছে, তাহলে কোনো সমস্যাই নেই। খালি এক্স প্লাস ওয়াই বা ওয়াই টার্ম যদি থাকেও এক্সপোনেনশিয়ালে হোক বা আমাদের সাইনে হোক লগে হোক, সেটা নিয়ে সমস্যা নেই। কথা বোঝা গেল? ওকে। ডেরিভেটিভ থাকলে সমস্যা। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? এর অর্ডার কত, এই ডিগ্রি কত হবে? 1, অর্ডারও তো 1। এবার চলে এসো পরেরটা, লগ অফ, দেখো এইটা খুব সুন্দর ইন্টারেস্টিং, লগ অফ ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার। তাহলে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার আমি যদি লগটা ওইদিকে রাখি তাহলে সমস্যা, কিন্তু লগটাকে আমার তো সবসময় চেষ্টা করতে হবে, আমি পরীক্ষায় বসেছি মানে পাস করতে হবে, আমার ডিগ্রি এনি হাও বের করতে হবে। ডিগ্রি বের করতে না পারলে তো তখন ফেল হবই, তখন আমরা আর কিছু করার নেই। তাহলে আমি দেখছি লগটাকে যদি ওইদিকে আমি কিছু লগটাকে তুলতে পারি এইদিকে আর ওইদিকে নিয়ে যেতে পারি, তাহলে তো আমার বিশাল সুবিধা হয়ে যাবে। তাহলে আমি লগটা যখন তুলে দেবো ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, তখন ওইদিকে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার, লগ তুললে ই টু দি পাওয়ার আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার দেখো সমস্যা নেই, স্যার ই আছে তো এক্সপোনেনশিয়ালে এবার ভাগ করবো, ইনফাইনাইটলি মেনি টার্মস পাবো না বাবা, ওইখানে নয়। ঝামেলাটা কোথায় হয়? যখন এখানে ডেরিভেটিভ থাকবে, ডেরিভেটিভ তো নেই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে ঝামেলা নেই। তাহলে এর এক্সপানশনের সমস্যা নেই,
যদি এর মাথায় ডেরিভেটিভ কিছু থাকতো তাহলে সমস্যা হয়ে যেত। এইবার এটা কি, এটা সুন্দর d2y dx স্কোয়ার আছে, আর e⁻x-y সুন্দর একটা ফর্ম চলে এসছে। তাহলে এখানে কতবার ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় পাওয়ার কত 1, তাহলে ডিগ্রি কত, ডিগ্রি 1 হবে। এটা ভুল, এটার ডিগ্রি 1, ওকে, এটার ডিগ্রি 1, ক্লিয়ার হলো? তাহলে সুন্দর। আরেকটা রেখেছি, সেটা দিয়েও কনসেপ্ট ক্লিয়ার করছি। দেখো নর্মাল ফর্মে আছে। এবার অনেকেই আমাকে কোশ্চেন আস্ক করো যে স্যার রুট ওয়াই যে আছে, রুট ওভার ফর্ম রেডিক্যাল টার্ম তো আপনি দূর করতে বলেছেন, আমি একবারও বলিনি এক্স আর ওয়াই এর মাথায় রুট থাকলে সেটা নিয়ে কাজ করতে হবে, আমি বলেছি একবারও? আমি বলছি পলিনোমিয়াল ফর্মটা কার হবে, ডেরিভেটিভের হবে। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই আছে। তাহলে রুট ওভার অফ ওয়াই যখন আছে এর রুট কি তুলতে হবে? রুট তোলার জন্য কি এদিকে হোল স্কয়ার করতে হবে? না, ওয়াই যেমন ফর্মে থাক এক্স যেমন ফর্মে থাক মাথা ব্যথা নেই। ডেরিভেটিভটা কি আছে? ডেরিভেটিভটা নর্মাল আছে, না এক্সপোনেনশিয়াল আছে, না লগ আছে, না কোনো কিছু আছে, সুন্দর একটা ফর্মে আছে। তাহলে এক্ষেত্রে এই ডিওয়াই ডিএক্স এটাই হচ্ছে সর্বোচ্চ টার্ম, তার মাথায় পাওয়ার কত 1, তাহলে আমাদের ডিগ্রি হয়ে গেল 1। আশা করছি এই 10টা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সমস্ত রকমের কনসেপ্ট বা সমস্ত রকমের ডাউট ক্লিয়ার করতে পারলাম। এরপরও যদি ডাউট থাকে, আমরা এরপরে অঙ্ক করব, তো তাহলে অঙ্কে যাওয়া যাবে, তখন আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো আরও কিছু অঙ্ক করি আমরা। তাহলে এখান পর্যন্ত আমরা তাহলে পুরো জিনিসটা জেনে নিলাম থিওরিটিক্যালি, ডিফারেনশিয়াল ইকুয়েশন, নামকরণ সব বুঝলাম। হ্যাঁ, দুটো পার্টে ভাগ করলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্ডার, ডিগ্রি, সব কিছু আমাদের সুন্দর করে জানা হয়ে গেল। চলো এবার আমরা কোশ্চেন সলভ করব, এবং নিমেষেই করব, দৌড়ে দৌড়ে করব। হ্যাঁ, একদম চোখ বন্ধ করে ক্লিক করব, টিক করব। চলো, এটা তো দেখে নিয়েছি আমরা। অঙ্ক এবার আসি, অঙ্ক সলভ করলেই ব্যাস। বলছে আর ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি বারবার বলছি অঙ্ক আটকাবে না, একটাও অঙ্ক আটকাবে না। যতটুকু থিওরি করাবো তার ওরিয়েন্টেড কোনো অঙ্ক আটকাবে না, কোনো কিছু আটকাবে না। যে বই থেকে খোঁজো তুমি কোশ্চেন, হায়ার লেভেলেরও যদি নেট সেটেরও খোঁজো, তাও কোনো অঙ্ক আটকাবে না। দেখো, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কনসিডার্ড টু বি অর্ডিনারি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করা হবে অর্ডিনারি ইফ ইট হ্যাজ ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। দেখো বারবার বলে দিয়েছি তখনই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সবসময় মেন জায়গা কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্ডিনারিতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, পার্শিয়ালে দুটো থেকে স্টার্ট হবে, মিনিমাম দুটো। তাহলে এখানে দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল হতে গেলে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জানি না, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কনফার্ম। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার হলো? ওকে, চলো পরের অঙ্কে আসি। The order and degree of the differential equation d2y dx square plus 4 dy dx তার পাওয়ার 5 plus 10y is equal to 0 একদম সুন্দর পলিনোমিয়াল টাইপের ফর্মে দেওয়াই আছে। তাহলে আমাদের অর্ডার আর ডিগ্রি ফাইন্ড আউট করতে আর কি, প্রথমে অর্ডার বলেছে, তাহলে অর্ডার দেখো সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ হয়েছে, হ্যাঁ হাইয়েস্ট ডেরিভেটিভ কত, d2y দুবার, তাহলে 2, আর ডিগ্রি কত, তার মাথায় পাওয়ার কত আছে 1, তাহলে এবার 2 আর 1, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। আটকাবোই না আমরা, একদম জলের মতো সহজ, কঠিন কঠিন কোশ্চেনও আছে রেখেছি সব। চলো এরপরের কোশ্চেনে আসি। দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, ফাংশন ফর্মে অনেক সময় দেওয়া থাকে, ঘাবড়ানোর কিছু নেই। দেখো ফাংশন ফর্মে দেওয়া আছে মানে কি, যে এই টার্মগুলো সেই ফাংশনটা, যে ফাংশনটা আমরা লিখবো, বা এটা ইকুয়েশন ফর্মে দেওয়া আছে, এফ অফ দিস ইজ ইকুয়াল টু, যেহেতু ইজ ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে, তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মেই দেওয়া আছে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বাট ফাংশন টাইপে দেওয়া আছে। কি কি ফাংশনের মধ্যে আমরা যখন লিখি এফ অফ এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াই টার্ম থাকবে না, তাহলে এইখানে যখন এইরকম ফর্মে দেওয়া আছে, দেখো সবচেয়ে বড় টার্ম কোনটা, d3y dx কিউব, তাই না? তাহলে অর্ডার কত হবে, সবচেয়ে বড় 3 বার ডেরিভেটিভ হয়েছে, তাহলে কত অর্ডার ডেরিভেটিভ, কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন 3, তাহলে অর্ডারটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3। একদম জলের মতো সহজ। ওকে, চলো পরের অঙ্কে আসি। দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এইটা অর্ডার যখন আমরা বের করি, বারবার বলছি ডিগ্রি কিন্তু নয়, অর্ডারে আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র দেখব যে কতবার ম্যাক্সিমাম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা দেখবো আমরা। তাহলে এখানে কত, d2y dx স্কোয়ার, আর একটা হচ্ছে dy dx,
তাহলে d2y/dx² মানে দুবার ডেরিভেটিভ হয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা অর্ডার বের করছি, তাহলে এটা 2, চোখ বন্ধ করে চলো। হ্যাঁ, পাওয়ার কত আছে 1/2, এখানে 1/3, কিচ্ছু দেখার দরকার নেই। হ্যাঁ চলো, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি, তাহলে অর্ডার আর ডিগ্রি আছে। এবার এখানে দেখো এর রুট ওভার দিয়ে দেওয়া আছে কত 1/3, তাহলে আমাদের র্যাডিক্যাল ফর্মে তো রাখলে হবে না, রুট ওভার ফর্মে রাখলে হবে না, তাহলে আগে রুট তুলতে হবে। আচ্ছা এইটা তো স্বাভাবিকভাবে রুট যদি তুলি তাহলে এখানে কত 1/3 মানে কিউব রুট আছে, তাহলে 1/3টাকে তুলতে গেলে কি করতে হবে, ওই দিকে আর এই দিকে কত দিয়ে পাওয়ার করব আমরা 3 দিয়ে, এগুলো মুখে মুখেই হয়ে যায়। তাও যারা বুঝতে পারছো না আমি 1-2টো বলে দিচ্ছি, আছে এরকম d3y/dx³ আর এই দিকে আছে রুট ফর্মে আছে, মানে এটার পাওয়ার 1 + dy/dx, তার পাওয়ার আছে 6 আর এটার পুরোটার পাওয়ার আছে 1/3। তাহলে এই 1/3টাকে আমাকে তুলতে হবে, তাহলে 1/3টাকে তোলার জন্য কি করতে হবে, তাহলে 1/3টাকে তোলার জন্য আমাকে এই দিকেও কিউব করে দিতে হবে আর এই দিকেও কিউব করতে হবে, তাহলে এই 3 আউট হয়ে যাবে, তাহলে নর্মাল ফর্ম এলো। তাহলে নর্মাল ফর্ম কি, এইটাই d3y/dx³ আমি একটা লিখে দিচ্ছি, পরের বার আমরা ডিরেক্ট করব, তার হোল কিউব ইকুয়াল টু 1 + dy/dx টু দি পাওয়ার 6, এইরকম ফর্মেটে এলো আর 1/3 আউট। তাহলে এবার দেখো আমাদের বলছে অর্ডার, তাহলে অর্ডার কত, তাহলে সর্বোচ্চ ডেরিভেটিভ কত 3 বার হয়েছে আর তার পাওয়ার কত আছে 3, তাহলে 3 অর্ডার 3 আর ডিগ্রিও 3, তাহলে 3টা আমাদের অ্যান্সার হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে না এইগুলো দেখো মুখে মুখেই তোমরা করে নিতে পারবে, যাদের একটু মনে হয় কঠিন যে না স্যার আমরা তো এটা মুখে মুখে করতে পারছি না, অ্যাকচুয়ালি ওই 3টা ওইদিকে চলে যায়, ওইদিকে কিউব, দুদিকে কিউব করে দাও বাস, এদিকটা আউট হয়ে গেল, ওইদিকে 3 চলে গেলো, এই যে যেভাবে করলাম। তাহলে এগুলো মুখে মুখে হয়ে গেলে মুখে মুখেই করে নেবে, এগুলো খুব জটিল নয়। তাহলে এটা হয়ে গেল 3 ক্লিয়ার। চলো পরের অঙ্কে আসি, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আচ্ছা এটারও কোনো ঝামেলা আছে, log x কোনো ঝামেলা নেই, এই দিকেও তো কোনো রুট পাওয়ার নেই, তাহলে কোনো এটাতেও ঝামেলা নেই, নর্মাল ফর্মে আছে, পলিনোমিয়াল ফর্মে আছে। তাহলে এবার বলছে ডিগ্রি, তাহলে অর্ডার আর ডিগ্রি। অর্ডার প্রথমে দেখি, অর্ডার কত, এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তার মাথায় পাওয়ার কত 1 আছে, তাহলে এর মাথায় পাওয়ার কত আছে 1, তাহলে এটা 1 হয়ে যাবে, ডিগ্রি 1 হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। ওকে চলো, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আচ্ছা এখানে ঝোল আছে, এবার কেন ঝোল আছে দেখো, এখানে পাওয়ার আছে 2/3 আছে, তাহলে এই যে 3টাকে 1/3টাকে সরাতে হবে, তাহলে দুদিকে কিউব করতে হবে, মুখে মুখেই হয়ে যাবে, আমি এখানেই করে দিচ্ছি, দুদিকে কিউব করলে কেমন হবে d2y/dx² তার হোল কিউব হয়ে যাবে, আর এটাকে ওইদিকে সরে নিয়ে গেছি, তাহলে পুরোটার কিউব করলে এইরকম হবে xy/dy/dx। আমরা তো মুখে মুখে করবো, আমরা তো কিছু ক্যালকুলেশন, এটা 2/3 ছিল, তার আবার কত 3 করে দেবো, তাহলে এই 3 আউট হয়ে যাবে, তাহলে এইদিকে নর্মাল হয়ে গেল। মেন কাজ তো আমার এদিকে অর্ডার ডিগ্রি সব দেবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভে, তাহলে কবার ডেরিভেটিভ হচ্ছে 2বার, তাহলে অর্ডার ডিগ্রি বলেছে, ডিগ্রি মানে এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে 3টা হয়ে যাবে অ্যান্সার। অর্ডার চাইনি, শুধু ডিগ্রি চেয়েছে, তাহলে এই 1/3টাকে এদিকে সরাতে হলো, বাস গল্প শেষ। ওকে চলো, আচ্ছা এই যে রেডিক্যাল ফর্মে এটাই তো আমরা করেছিলাম ওখানে, দেখো রেডিক্যাল নয়, এটা হচ্ছে আমাদের 1/ফ্র্যাকশন ফর্মে আছে, তাহলে ফ্র্যাকশন ফর্মে এটাকে ক্যালকুলেশন করে আগের বারও তো দেখিয়েছিলাম, এটা dy/dx গুণ হয়ে যাবে, তাহলে এটাও আগে করেছি কিন্তু এটা আরেকবার না করলেও হতো, dy/dx × y = x dy/dx তার হোল স্কোয়ার আর প্লাস x, তাহলে এখানে কত পাওয়ার 2, তাহলে এটা 2, এটা কি চেয়েছে ডিগ্রি, তাহলে পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার আছে, এখানে আছে dy/dx এর মাথায় 1 আছে আর এখানে dy/dx মাথায় 2, আমি বারবার বলছি ম্যাক্সিমাম যেখানে থাকবে সেটা নিয়ে নেবে, তাহলে এটা হয়ে যাবে 2। চলো পরের অঙ্কে আসি, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা দেখো এইটাও বারবার এই অঙ্কগুলো কেন নিয়েছি, যে যে বইগুলো আছে আমার কাছে সবগুলো থেকে যা যা কোশ্চেন পেয়েছি নিয়েছি, কারণ সব টাইপের কোশ্চেন করলে কি হয়ে যায় মাথা ক্লিয়ার হয়ে যায়, থিওরি অনেক সময় বুঝলাম, ওখানে আমি 10টা এক্সাম্পল তো দেখালাম, তবুও আমরা অঙ্ক করতে করতে অনেক সময় অনেক কিছু আমাদের মাথায় ডেভেলপড হয়, তাই আমি বেশিরভাগ অঙ্ক নিয়েছি। রুট ওয়াই আছে, আবারও বলছি রুট ওয়াই কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, ডেরিভেটিভে কিছু ঝামেলা থাকলে আমরা সলভ করব। তাহলে এটাও নর্মাল ফর্মে আছে, তাহলে dy/dx আছে, তার মানে অর্ডার কত, অর্ডার 1, আর ডিগ্রি কত, এর মাথায় পাওয়ার কত আছে 1, তাহলে ডিগ্রি 1, অর্ডার 1 ডিগ্রি 1, মানে ডি নাম্বারটা অ্যান্সার, কিচ্ছু নেই অঙ্কটাতে। এইটা অঙ্ক দিয়েছে শুধুমাত্র এটার জন্য যে রুট ওয়াইতে কেউ আবার স্কোয়ার করে নাও,
হ্যাঁ, দুদিকে স্কোয়ার করলে ওয়াইটাকে রুট তুললে সেখানেই সমস্যা। দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো এই ফর্মে আছে, d2y dx স্কোয়ার প্লাস রুট ওভার, এই রুটটা তো তুলতে হবে, তাহলে এই রুটটা তুললে এইটাকে এইদিকে নিয়ে এসো স্কোয়ার করো, যদি স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে, এইটার স্কোয়ার হয়ে যাবে, মানে আমাদের তো ওই এই টার্মটা নিয়ে কাজ, d2y dx স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর ওইদিকে রুট উঠে কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, দুদিকে রুট উঠে এরকম হয়ে যাবে, এটার কিউব মাইনাস ওয়াই। এবার বলো নর্মাল ফর্মে চলে এসছে, তাহলে এখানে অর্ডার বলেছে আর ডিগ্রি, অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রিও হচ্ছে 2, তাহলে 2 2 ব্যাস গল্প শেষ, কিছুই নেই এই অঙ্কগুলোতে। ওকে চলো পরের অঙ্কে আসি। আচ্ছা দারুণ কোশ্চেন, এই দিকে আছে নর্মাল রুট, হ্যাঁ তার মানে পাওয়ার হাফ আছে, আর এইদিকে কিউব রুট আছে, স্কোয়ার রুট আর কিউব রুট আছে, তার মানে কি এটা একটু ঠান্ডা মাথায় করো, দুটোকেই তুলতে হবে। তাহলে আমি একটু ঠান্ডা মাথায় দেখিয়ে দিচ্ছি, যারা জানো তাদের তো কিছু বলার নেই, যারা সব কিছু জানো তাদের তো কিছু শেখার দরকার নেই, বাট অনেকেই আছে যেগুলো মাথায় ঢুকবে না, তার জন্য আমি বলে দিচ্ছি সবাইকে একদম বেসিক ওয়েতে। এটার পাওয়ার আছে হাফ, আর এখানে এইদিকে পাওয়ার কত আছে 1 প্লাস এখানে একটা আছে ডিওয়াই ডিএক্স, দেখিয়ে দিচ্ছি একটু, এইটা তার স্কোয়ার আছে, আর পুরোটার এবার পাওয়ার আছে 1/3, এই যে কিউব রুট আছে তাহলে এটা মানে 1/3। এবার আমাকে 1/2 আর 1/3 দুটোই সরাতে হবে, তাহলে দুইটা নিচের যে দুইটাও সরাতে হবে, 3 সরাতে হবে, তাহলে 3 দুগুণে 6, 6 দিয়ে এইখানেও পাওয়ার দিতে হবে, ওখানেও পাওয়ার দিতে হবে, তাহলে এই দিকেও আমি 6 এর পাওয়ার দেব 6, আর এই দিকেও 6 এর পাওয়ার দেব 6। এবার ভালো করে বোঝো, এই 2 আর এইদিকে কাটলে 3 হয়ে যাচ্ছে, আর এদিকে কাটলে কত হয়ে যাবে 3 দুগুণে 6, তাহলে এইবার তাহলে এখান থেকে পরের ইকুয়েশনটা কত এলো, d2y dx স্কোয়ার তার পাওয়ার হয়ে গেল 3 ইকুয়াল টু 1 প্লাস dy dx, এদিকটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তার হোল স্কোয়ার ছিল, আর এর হোল পাওয়ার কত হয়ে গেছে 2। এইবার দেখো d2y dx স্কোয়ার তার মানে সর্বোচ্চ ডেরিভেটিভ টার্ম এটাই দুবার হয়েছে, আর তার পাওয়ার কত আছে 3, তাহলে এখানে হয়ে যাবে 2 অর্ডার 2 ডিগ্রি 3 অর্ডার 2 ডিগ্রি 3, এটা কথা বোঝা গেল, তাহলে এই হয়ে গেল আমাদের এখানে। ওকে আচ্ছা এইবার চলো পরের অঙ্কে আসি। তাহলে দুটো টার্ম দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে বলছে সাম অফ দ্য ডিগ্রি অফ দিস এন্ড দিস। আচ্ছা দেখো বারবার অঙ্ক করতে করতে তোমরা না আরামসে বুঝতে পেরে যাবে, এই দিকে কি আছে সবচেয়ে বড় টার্মটা আছে মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্ম, আর এইখানে রুট আছে, তাহলে এইটাকে এইদিকে নিয়ে এসে রুট সরাতে গেলে ওইদিকে স্কোয়ার করতে হবে। তাহলে এখান থেকে আমরা মুখে মুখে একটু শিখি না, এখান থেকে আমরা কি বলতে পারবো, এইটা তো আছে তার সাথে সাথে তার স্কোয়ার করলে তাহলে কেমন হয়ে যাবে, তার স্কোয়ার করলে আমরা মুখে মুখে বলতে চাইছিলাম, তাও আমি একটা লাইন লিখে দিচ্ছি, এইটা তার এইদিকে হোল স্কোয়ার হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে কত 1 প্লাস ডিওয়াই ডিএক্স, অনেকবার লিখেছি, এটার স্কোয়ার এরকম থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বের করছি ডিগ্রি, তাহলে ডিগ্রি 2 হয়ে গেল। আর এটার ক্ষেত্রেও সহজ, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং, এটাও লিখি, এখানকার 3/2 আছে, তাহলে 1/2টা সরাতে হবে, তাহলে স্কোয়ার করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস এখানে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার কত কিউব আছে। এবার ভালো করে বোঝো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, তাহলে এখানে আছে ডিওয়াই ডিএক্স, এখানেও ডিওয়াই ডিএক্স আছে, তাহলে একবার ডেরিভেটিভে আছে, তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটাই। এবার এর মাথায় পাওয়ার 2 আছে, আর এরও মাথায় পাওয়ার 3 আছে, এটা হোল স্কোয়ার ফর্মে আছে, বাট যখন আমরা কিউবের ফর্মুলা ফেলবো তখন ডিওয়াই ডিএক্স এর মাথায় তো 3 আসবে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আসছে, ম্যাক্সিমাম টার্ম কত 3, আর এইখানে আমরা বের করছি ডিগ্রি, এখানে আমরা বের করছি ডিগ্রি, তাহলে এটার ডিগ্রি আর এটার ডিগ্রি কত হলো 2 বেরিয়েছে, আর এটার ক্ষেত্রে অর্ডার বের করছি না কিন্তু ডিগ্রি বের করছি, তাহলে এর ডিগ্রি কত বের হবে 3, তাহলে দুজনের সাম করলে 5 হবে অ্যান্সার। ডিগ্রি না অর্ডার বের করতে বলেছে সেটা খেয়াল রাখবে কিন্তু, নাহলে চাপে পড়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে ডিগ্রি মানে পাওয়ারটা, আর এর ক্ষেত্রে পাওয়ার 3, তাহলে 3 5, এই 5 অ্যান্সার আমাদের। ওকে চলো পরের অঙ্কে আসি। দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভালো করে দেখো, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স আছে, স্যার ইন্টিগ্রেশন আছে কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না, নর্মাল ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভগুলো দেখো, ডেরিভেটিভগুলো কোনো সমস্যা নেই,
তাহলে একদম পলিনোমিয়াল ফর্ম, সুন্দর ফর্মে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, অর্ডার আর ডিগ্রি। তাহলে অর্ডার কত, এখানে আমরা দেখতেই পাচ্ছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। আর ডিগ্রি কত, এর মাথায় পাওয়ার কত 1, তাহলে 2 আর 1 হবে, 2 আর 1। চলো, আর কিছুই তো নেই। ওকে, চলো। হোয়াট ইজ দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস। আবার আর কতবার করবো এই একই জিনিস, d2y dx স্কোয়ার, আর এদিকে রুট আছে, রুট সরাকে দিলে ওইদিকে স্কোয়ার। তাহলে অর্ডার অ্যান্ড ডিগ্রি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে অর্ডার 2, আর ডিগ্রি এদিকে পাওয়ার 2 হয়ে যাবে, তাহলে 2 তাহলে 2 সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি মানে ডিটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো এর পরের অঙ্ক। আচ্ছা, সুন্দর করে এই ডেরিভেটিভের ড্যাশ আকারে ফর্মেও দিয়ে থাকে, তাহলে সেটা কি, এটা মানে হচ্ছে 1 প্লাস ওয়াই ড্যাশ মানে ডিওয়াই ডিএক্স। তাহলে ঘাবড়ানোর দরকার নেই, তা এইটার স্কোয়ার আছে, আর পুরোটার আবার কত আছে 3/2। ওকে, মাইনাস ছিল, আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি পি, আর এটা মানে কি d2y dx স্কোয়ার। তাহলে এবার পি ইন্টু ওয়াই ডবল ড্যাশ ছিল, সেটাকে d2y dx স্কোয়ার লিখলাম। এখানকার এই 1/2টাকে সরাতে হবে, তাহলে এদিকেও স্কোয়ার করে দাও, এদিকেও স্কোয়ার করে দাও। তাহলে দুদিকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কি হয়ে যাবে, এইটার পুরোটার স্কোয়ার হয়ে যাবে, আর এই দিকের এইটা রুটটা এই 1/2টা এটা সরে যাবে, তাহলে এরকম হয়ে গেল। এবার এখান থেকে কি বলবো আমরা, কি কি চেয়েছে, অর্ডার অ্যান্ড ডিগ্রি। অর্ডার এমন সেকেন্ড অর্ডার হাইয়েস্ট আছে, তাহলে 2, আর ডিগ্রি কত, এর মাথায় পাওয়ার 2 আছে, তাহলে এটাও একই, সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি মানে এইটা। ক্লিয়ার? তাহলে এই যে ওয়াই ডবল ড্যাশ আকারে এরকম করে দেওয়া থাকলে ঘাবড়ানোর দরকার নেই, অঙ্ক নর্মালি করবে, অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো। ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, চলে এসেছি মজার জায়গায়, দেখেই বলে দিতে পারবে এবার, আর হাত কাঁপবে না, ভাবতেও হবে না। দেখো d2y dx স্কোয়ার আছে, আর এখানে লগ অফ দিস আছে, এই লগের যে পার্টটা আছে এখানে dy dx একটা আছে, ডেরিভেটিভ একটা আছে। লগ তুলতে গিয়ে তুমি ই টু দি পাওয়ার সামথিং আনবে, সেখানেও ঝামেলায় পড়ে যাবে, ওইদিকেও আছে। তাহলে এখানে আর কিছু করার নেই, তাহলে কি ডিগ্রি আর পাবে, এখানে ডিগ্রি পাবে না, তাহলে বলবো নট ডিফাইন। ক্লিয়ার? বললাম না এবার টিক মারবে শুধু, কোথাও আটকাবে না তোমার। চলো পরেরটাতে, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এইটাও খুব ইন্টারেস্টিং, ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ মানে হচ্ছে d2y dx স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ মানে হচ্ছে dy dx আর মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো এটাতে ঝামেলা কোথায়, ওয়াই এর পাওয়ার ডেরিভেটিভ আছে, তাহলে এর এক্সপানশন করলে তো এমনিতেই আমরা ফাঁসবো। এইবার যদি ওয়াই এর এক্সপানশনকে ব্রেক করতে যাই মানে তুলে দিতে চাই, তাহলে আমার লগের হেল্প নিতে হবে। তাহলে এইটা তখন লগের হেল্প নিলে আমার গল্পটা হয়ে যাবে কি, এই পার্টটা ওইদিকে যাবে, তারপর লগ তুললে এরকম হয়ে যাবে d2y dx স্কোয়ার ইকুয়াল টু লগ অফ, ওইদিকে গেলে একটা মাইনাস আসছে, তাহলে ওয়াই প্লাস হয়ে যাবে ওয়াই মাইনাস ডিওয়াই ডিএক্স। তাহলে এবার আবার লগে যাই আর এক্সপোনেনশিয়ালে যাই, দুটোর ক্ষেত্রে এটার এক্সপানশনে দেখো ডিওয়াই ডিএক্স থেকে যাচ্ছে, তাহলে কোনো ক্ষেত্রে আমি বাঁচতে পারছি না। যেহেতু বাঁচতে পারছি না, তাহলে আমাদের কি হবে, এটার ক্ষেত্রে আমরা অর্ডার, ডিগ্রি তো পাবো না, অর্ডার তো আরামসে পেয়ে যাবো। অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডার, কারণ দুবার হাইয়েস্ট ম্যাক্সিমাম ডেরিভেটিভ কভার হয়েছে দুবার সেকেন্ড অর্ডার, তাহলে অর্ডার 2 আর ডিগ্রি নট ডিফাইন, তাহলে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? কোনো জায়গায় ডাউট হওয়ার কোনো জায়গা নেই আর। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিয়েছি প্রত্যেকটা জিনিস। এইবার চলো লাস্ট কোশ্চেন আজকের, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই ডবল ড্যাশ তার স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার। তাহলে এইদিকে ডেরিভেটিভ গুলো তো আছে, তার সঙ্গে সঙ্গে এক্স সাইন দিস, তাহলে এক্স সাইন দিস, সাইনের একটা অলরেডি ডেরিভেটিভ টার্ম আছে, সাইনের এক্সপানশনে গেলে ফেসে যাব। আবার সাইন তুলে ওইদিকে যদি যাই তাহলে সাইন ইনভার্স অফ দিস, এগুলোও অলরেডি ডেরিভেটিভ, তাহলে সেখানে গেলেও ফেসে যাব। তাহলে কোনো দিকেই আমি আর বাঁচতে পারছি না, তাহলে পাস করার আর জায়গা নেই, আমার ফেল করতেই হবে, তার মানে ডিগ্রি পাচ্ছি না, নট ডিফাইন। কোথায় আটকাবে, কোন অঙ্ক আছে এরপর বের করবে। হ্যাঁ, অর্ডার আর ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে কোনো অঙ্ক খুঁজে খুঁজে বারবার বলবে আয় আয় আয়, দেখেই পাচ্ছি না, আর আটকাবে না। আমি বারবার বলছি, যা যেভাবে পড়লাম ডিটেলসে ক্লিয়ার করলাম, একটা অঙ্ক আর তোমার আটকাবে না। ঠিক আছে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার করো, জিনিসগুলোকে আমি যেভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে বলছি, আর কোনো ডাউট থাকতে পারে না। ক্লিয়ার হলো? তাহলে আশা করছি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আজকে থেকে একদম জমজমাট করে আমরা শুরু করলাম। এটাও আমরা, আর এখানে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রচুর লিনিয়ার নন লিনিয়ার এরপর পড়বো, তারপর এক্সিস্টেন্স ইউনিকনেস পড়বো,
সেগুলো তো তোমরা জানোই না, বা অনেকেই হয়তো জানো, অনেকেই আমি দেখেছি এগুলো স্কিপ করে। এখন তো গ্র্যাজুয়েশনেও ইউনিকনেস, এক্সিস্টেন্স কিচ্ছু পড়ানো হয় না, ইউনিকনেস থিওরাম জিজ্ঞাসা করলে হাঁ করে তাকিয়ে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে, বাট কিছু করার নেই। যাই হোক, আমরা সব ডিটেলসে পড়বো এবং প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে যাচ্ছি, প্রচুর এফোর্ট দিয়ে পড়াচ্ছি। তোমাদের ফিডব্যাক চাই, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? তো ততক্ষণের জন্য, নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, ততক্ষণের জন্য বাই।